ঠাকুর হরিদাসের শুভ আবির্ভাব তিথি, তার ওই আবির্ভাব স্থলীর মাটিতে আজ 2 দিন ব্যাপী মহাসমারোহে কলিযুগের যুগধর্ম জীবধর্ম হরিনাম সংকীর্তন, বৈষ্ণব আরাধনা, ভক্ত সেবা এবং পরম সুমঙ্গল মাঙ্গলিক হরিকথার এই সুধা যজ্ঞে আজ সমাপ্তি দিবস বা সমাপ্তিক্ষণ। এই পরম মুহূর্তে অস্মাদীয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত সংকীর্তন আচার্যবৃন্দ, মহাপ্রভু ঠাকুর হরিদাসের প্রিয় অনুরাগী ভক্তবৃন্দ, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। জয় রাধে। আজ আমাদের সাক্ষাৎকারের বিষয় ভক্ত সঙ্গ, ভক্ত কৃপায় ভক্তি লাভের একমাত্র কারণ। ভক্ত সঙ্গ, ভক্ত কৃপায় ভক্তি লাভের একমাত্র কারণ। দেখুন, ভক্ত সঙ্গ ভক্তি লাভের একমাত্র কারণ। কেন? কোন মানুষ তার পরিশ্রম দ্বারা 6টি মাস তার কায়িক পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে কিছু সঞ্চয় করেছে অর্থ। আগামী 6 মাস যখন কাজ থাকবে না, তখন এই কষ্টার্জিত অর্থ সে সংসার যাত্রা নির্বাহ করবে। 6 মাস কায়িক পরিশ্রম দ্বারা যে ধন সম্পদটুকু রোজগার করেছিল, ঘরে ফিরতে গিয়ে এক বনের মধ্যে দিয়ে বাটপার বনদস্যুরা আতঙ্কিত হামলা করে সেই অর্থ ছিনিয়ে নিল। 6 মাসে তার একমাত্র সম্বল কষ্টার্জিত ধন যেমন ছিনিয়ে নিলে গগন বিদারী হতাশা চিৎকারে কাঁদতে থাকে, আমার সব গেল। ঠিক তেমনি পূর্ব জন্মে বা এই জন্মে প্রগতিশীল সাধক সদ্গুরু দীক্ষা নিয়ে ভজন সাধন করে যে আধ্যাত্ম পারমাত্মিক সম্পদটুকু সঞ্চয় করে, সেই সম্পদটা ওই পাটপার বনদস্যুর মতো হরণ হয়ে যায়। বোঝা গেল প্রসঙ্গটি? কষ্টার্জিত 6 মাসের মাথার ঘাম ফেলা সেই অর্থ সম্পদটি যা আগামী 6 মাসে তার জীবনযাত্রা নির্বাহ হবে, সেটি আতঙ্কিত বনদস্যু বাটপাররা যেমন হরণ করে নিয়ে তাকে হতাশার সাগরে ডুবায়, তেমনি সাধক যারা দীক্ষা শিক্ষা নিয়ে ভাগবত পথে চলছেন, তাদের সেই সাধন লব্ধ ভজন লব্ধ যে সম্পদ, পারমার্থিক সম্পদ, এটিও হরণ হয়। কারা হরণ করে? হরণ করে কিছু দস্যু আছে আমাদের মধ্যে। এই কথাটি খুব গভীর প্রসঙ্গ, একটু মনোযোগ দেওয়া যায়। আমাদের মধ্যেও কিছু দস্যু আছে, শুধু জঙ্গলে বনদস্যু আছে নয়, আমাদের ভিতরে কিছু দস্যু আছে এবং তাদের সংখ্যা 6 জন। তারা আমাদের জন্মার্জিত কষ্টার্জিত যেটুকু গুরু কৃপায় ভজন কৃপায় সাধন ভজন কৃপায় অর্জন করেছিলাম, এরা ছিনিয়ে নেয়।
আমাদেরকে কাঙাল করে দেয়, ফতুর করে দেয়, পথে নামিয়ে দেয়। এই বনদস্যু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। এরাও আমাদের এই যে কালকে আমরা অনুষ্ঠান করলাম, আজ দুপুরে ভাগবত শুনলাম, আজও বা এখন হরিকথা শুনছি, এই যে যেটুকু কষ্টার্জিত ভজন সাধন পারমার্থিক কৃপা লাভ করছে, এটা ছিনিয়ে নেয়। দস্যুরা যেমন আতঙ্কিত হামলা করে ছিনিয়ে নেয়, কাম, ক্রোধ, লোভ এরা সব ছিনিয়ে নিয়ে আমাদেরকে কাঙাল করে দেয়। কত লোককে যে ফতুর হতে দেখলাম এই পথে, টিকতে পারে না, শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই আতঙ্কিত কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। আচ্ছা, এদের জয় করার উপায় খুব মার্মিক কথা। এদের কি করে জয় করবেন? এই দস্যুর হাত থেকে ভজনকে কি করে বাঁচাবেন? খুব লক্ষ্য করুন। বলছেন, ঠাকুর মশাই বলছেন, লোহা দিয়ে লোহাকে কাটে। আজও বস্তু জগতে, আমাদের এই মর জগতে লোহাকে কি দিয়ে কাটে? লোহা দিয়েই তো লোহা দিয়ে কাটে। আচ্ছা, ঠিক আছে বাবা, কি হয় যখন কাউকে সর্পদংশন করে, তার চিকিৎসাটা হাসপাতালে কি দিয়ে হয়? বিষ দিয়েই বিষক্রিয়া নষ্ট করতে হয়, হয় কি না? সর্পদংশনকারী রোগীকে সাপের বিষ দিয়ে ইনজেকশন তৈরি করা হয়। তার মানে বিষ দিয়ে বিষকে নিষ্ক্রিয় করতে হয়, লোহা দিয়ে লোহাকে কাটতে হয়। আর কি বলেছেন? অগ্নিদগ্ধ ব্যক্তিকে 70 বা 80% যার পুড়ে যায়, সেই অগ্নিদগ্ধ ব্যক্তির গায়ে যদি জল ঢেলে দেন, সে মরবে, বাঁচবে না। অগ্নিদগ্ধ রোগীকে তাপের মধ্যে রেখে চিকিৎসা করাতে হয়, অগ্নির পাশে রেখে চিকিৎসা করাতে হয়। তার মানে লোহা দিয়ে লোহাকে কাটতে হবে, বিষ দিয়ে বিষকে নিষ্ক্রিয় করতে হবে, আর তাপ দিয়ে, অগ্নিদগ্ধ ব্যক্তির গায়ে জল ঢেলে দিলে মারা যাবে, তাকে তাপ দিয়ে চিকিৎসা করাতে হবে, তাপের মধ্যে রাখতে হবে। এই জন্য ঠাকুর নরোত্তম এর উপায় বলে দিলেন। উপায়টা লক্ষ্য করুন, ঠাকুর নরোত্তম উপায় বলে দিলেন। বলছেন, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ এগুলি জয়ের উপায় বলে দিচ্ছি। বেদ, পুরাণ, উপনিষদ এমন করে বলেনি, বলেছেন ছিল নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায়। এই কাম, ক্রোধ, লোভ দস্যুর হাত থেকে কি করবে? কাম দিয়ে কামকে জয় করো। তার মানে ক্রোধ দিয়ে ক্রোধকে জয় করো, লোহা দিয়ে লোহা কাটো, বিষ দিয়ে বিশেষ চিকিৎসা করো। অগ্নিদগ্ধ ব্যক্তির গায়ে জল ঢেলে দিলে মারা যাবে, তাপ দিয়ে চিকিৎসা করো। তার মানে লোভ দিয়ে লোভকে জয় করো, কাম দিয়ে কামকে জয় করো, ক্রোধ দিয়ে ক্রোধকে জয় করো। এরা তোমার সব ছিনিয়ে নেবে, পূর্ব অর্জিত সাধন সম্পদ স্বীকৃতি ছিনিয়ে নিয়ে তোমাকে পদের কাঙাল বানিয়ে দেবে, পতিত করে দেবে, পাষণ্ড করে দেবে। কি করে? কাম দিয়ে কাম জয়। কাম দিয়ে কাম জয় মানে, কাম মানে কি? কাম মানে আমরা যেটা বুঝছি ওটা না। কাম শব্দটা শব্দবীজ ধাতু, ঋষিরা বলেছেন কম ধাতু থেকে কাম শব্দ নিষ্পন্ন। ধাতু বীজ থেকেই তো শব্দ, কোন শব্দ তৈরি হতে গেলেও তার বীজ লাগে। ধাতু বীজ থেকে শব্দ তৈরি হয়। এক একটা বীজের মধ্যে, ধাতুর মধ্যে অনেকগুলো শব্দ খেলা করে। শব্দবিদগণ, শাব্দিকগণ এটি গবেষণা করে বের করে। কম ধাতু থেকে কাম শব্দ নিষ্পন্ন। কম ধাতু সরলাত্ম হয় ইচ্ছা। কাম মানে, এই মা এই কথা বলছো কেন? কাম শব্দের ইচ্ছা, তাহলে কি হলো? ইচ্ছা। এখানে কাম মানে নরনারীর ইন্দ্রিয় তৃপ্তির কামের কথা বলা হচ্ছে না। কাম মানে বাসনা, ইচ্ছা, অভিলাষ। এটা চায়, এটা ভোগ করতে চায়। এই ইচ্ছা
ভোগের ইচ্ছাকেই বলে ব্যাপক অর্থে কাম। কোনো কিছু ভোগের আকাঙ্ক্ষা, বাসনা, ইচ্ছা, অভিলাষ তাকে বলে কাম। বলছে কাম দিয়ে কাম জয় করো। কি চাইছো তুমি? দেহ ভোগ, বাসনা ভোগ। এই কাম দিয়ে কাম জয় মানে, কাম মানে ভোগের ইচ্ছা, এই ইচ্ছাটার মোড় ঘুরিয়ে দাও। কাম দিয়ে কাম জয় করো, তার মানে আমি দেহ সুখ চাই না। এই বললেই কি হবে? কামকে জোর করে দুর্জেয়, দুষ্পূরণীয়, অলঙ্ঘনীয় এই কাম জয় করে জোর করে করতে পারবেন না। কামনা বাসনা বা কাম জয় কোনো বাণী দিয়ে, উপদেশ দিয়ে, জ্ঞান দিয়ে পারবেন না। এটা দেবতারা পারেনি, মুনি ঋষিরা পারেনি, পারে না কেউ। কাম জয় সহজ না। তো ঠাকুর মশাই একটা পরম উপায় বলেছেন, কাম দিয়ে, কাম মানে ইচ্ছা, কোনো কিছু ভোগের বাসনা, এই ইচ্ছাটার মোড় ঘুরিয়ে দাও। লোহা দিয়ে লোহা কাটো, বড় কাম দিয়ে ছোট কামকে জয় করো। বড় কাম দিয়ে ছোট, একটু ভিজুন, 2-1 ফোঁটা পড়ুক, ওইদিকে তাকায়েন না, একটু ভিজি না। যদি বলেন তুমি তো উপরতলায় বসেছো, এইখানে ভিজলে খুব বেশি কষ্ট বা খুব বেশি সমস্যা হবে না যদি হরি কথাতে মন থাকে। শুনুন, বলছেন কাম দিয়ে কাম জয় কি? বলেন কি, ড্রেনের যে দূষিত জলটা আছে না, পচা, দুর্গন্ধ, মলিন, পোকামাকড় কিলবিল করছে, এই জলটা আপনি পান করতে পারবেন। আপনার ভিতরে যে কাম আছে, ভোগের ইচ্ছা, এটাও পবিত্র করতে পারবেন। ওই ড্রেনের দূষিত জল পান করতে পারবেন, স্নান করতে পারবেন। আবার আবার আপনি অবগাহন করতে পারবেন কি করে? তো ড্রেনের দূষিত পোকামাকড়, দূষিত জলটা গঙ্গায় ফেলে দাও, গঙ্গায় দিয়ে দাও। ড্রেন করে দূষিত পোকামাকড় যুক্ত দূষিত জলটা যা পা দিতে পারো না, তখন গঙ্গার স্রোতে, মূল স্রোতে মিশিয়ে দিতে পারলে তখন স্নান পান সব করতে পারবে। তোমার যে ভোগের কামটা, যে ভোগ করতে ইচ্ছে করছে, এটা মোড় ঘুরিয়ে দাও। বলে কোন দিকে দেব? কাম কৃষ্ণ আরাধনে, এই মোড় ঘুরাও। সেই পুরনো কথা, প্রভাতে শিশির সিক্ত কুসুম কাননে প্রস্ফুটিত সুগন্ধমণ্ডিত নয়ন মন হরণকারী গোলাপ ফুল ফুটেছে। সেই স্নিগ্ধ প্রস্ফুটিত সুগন্ধমণ্ডিত নয়ন অভিরমিত গোলাপ ফুল তুলতে দুটো যুবক ঢুকলো বাগানে। সেই একই গোলাপ বৃক্ষ থেকে, বৃন্দ থেকে একজন যুবক গোলাপ, তরতাজা গোলাপটা তুলে তার প্রেয়সী যুবতী স্ত্রীর চুলের খোপায় দিয়ে দিল। স্ত্রীও তাকে একটু স্তুতি করলে, এত ভালোবাসো আমায়। এটা কাম, নিজ ভোগের বাসনা, এটা কাম। আর একজন যুবক ওই একই বাগানে, একই বৃন্ত, দুটো গোলাপ ফুটেছিল, আর একটা গোলাপ নিয়ে তার পাপড়ি গুলো অগুরু চন্দন দিয়ে রাধারানীর চরণে দিয়ে দিল, রাধারানীর চরণে দিয়ে দিল। কাম দিয়ে কাম জয়। আচ্ছা, আগের জন একই বৃন্ত থেকে, একই বৃক্ষ থেকে গোলাপ তুলে খোপায় গুজে দিল প্রেয়সী প্রণয়নী যুবতী স্ত্রীর খোপায়, এটা হলো কাম। আর একই বাগান থেকে, একই বৃক্ষ থেকে ফুলের পাপড়ি তুলে রাধারানীর চরণে অগুরু চন্দন চর্চিত করে দিয়ে দিল, এটা হলো প্রেম। নেশাখোররা একটা লাইট রাখে, গ্যাস লাইট, দিয়াশালায়, ওইটা দিয়ে তারা যেমন নেশার দ্রব্যটা পান করে পতন হয়, পশু হয়, আবার ওই দিয়াশালায় লাইটটা দিয়ে দেবতার মন্দিরে প্রদীপ জ্বালানো যায়। চাই কি না? তোমার যে ভোগের বাসনা কাম, এটা মোড় ঘোরাও। বড় কাম দিয়ে ছোট কামকে জয় করো। ড্রেনের দূষিত জলটা গঙ্গায় ফেলে দাও, স্রোতে। মানে কামটা, ইচ্ছাটা কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও, বৈষ্ণব সেবায় লাগিয়ে দাও। এটা ছাড়া কোনো পথ নেই। কোনো জ্ঞান, কোনো শাস্ত্র বাণী দিয়ে আপনি কাম জয় করতে পারবেন না। ঠাকুর মশাই নিগড়ে এই শব্দটা দিয়েছেন, বড় কাম, অর্থাৎ কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা, সাধু সেবার এই ইচ্ছাটাকে প্রবল করো, এই ইচ্ছাটা কমে যাবে। সোনাবাড়িয়া থেকে
আমাদের পূজ্যপাদ ভক্তরা এসছেন, ওনারা বাড়ি থেকে যখন বেরিয়ে সুজনদাদের বাড়ির দিকে আসছেন ভাগবত আসরে, তত বাড়ি পিছনে পড়ে যাচ্ছে না সামনে পড়ে যাচ্ছে? তত বাড়ি পিছনে পড়ে যাচ্ছে। এখানে ভাগবত সমাপনান্তে যখন গৃহের দিকে যাবে তখন এই ভাগবত আসরে পিছনে পড়বে কিনা, বাড়ি এগিয়ে আসবে কিনা? তো তোমার ভোগের বাসনা আছে, ভোগ করো, ভোগকে পুড়িও না, ভোগকে জোর করে গলা টিপে ধরো না। ভোগের ইচ্ছাটা, কামনাটা কৃষ্ণ সেবায়, বৈষ্ণব সেবায় মোড় ঘুরিয়ে দাও, ড্রেনের জলটা গঙ্গায় ফেলে দাও। এছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কাম কৃষ্ণ আরাধনে, এটা ছাড়া আমাদের হাতে কোনো উপায় নাই। এই জন্য বলছেন কাম কৃষ্ণ আরাধনে, কামটাকে কাজে লাগাও, ঘুরিয়ে দাও। কেমন জানেন, একটু দৃষ্টান্ত আসছে ভাগবত থেকে। এখন পরিবেশটা খুব শান্ত, বৃষ্টি নষ্ট করে করুক, আমরা নষ্ট হব না, আমরা একটু শুনবো, প্রকাশ করতে হয়। কি ঘটেছে জানেন? ঘটেছে আমাদের ফরিদপুরের একজন বউ পাগল, যৌবন পাগল, কামার্ত পুরুষ, বিয়ে করেছে সুন্দরী যুবতীকে। বিয়ের 2 বছরের মধ্যে স্ত্রীকে পিত্রালয়ে যেতে দেয় না, বাপের বাড়ি যেতে দেয় না, কামক কিনা ভোগী কিনা চোখের আড়াল করতে দেয় না। সেও বুঝেছে অভিশপ্ত পুরুষের জীবনে চলে এসছে, আমার রেহাই নেই। পিত্রালয় থেকে খবর হলো বাবা শ্বাস উঠেছে, বাবা মৃত্যুশয্যায়, তোমার মুখখানা দেখবে। হাত জোড় করে চরণে পড়ে বলছে একবার যেতে দাও। বাবা যদি মারা যায়, জীবনে বিবেকের কাছে কোনো জবাবদিহি করতে পারে, একবারের জন্য দাও, কাল চলে আসবো। স্বামী প্রথমে রাজি হয়নি, চোখের জলে রাজি হয়ে বলল পালকি পাঠাচ্ছি, সকালে যাবে, সন্ধ্যায় ফিরে আসতে হবে। কেমন কামক পুরুষ, বহির্মুখ। পালকিটা যখন 20-25 মিনিট সামনে চলে গেছে, ও দৌড়ে গেছে, গিয়ে বেহারাদের বলছে ঘোরাও, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, ঘোরাও। মেয়েটা চরম আঘাত প্রাপ্ত হয়ে চোখে জল নিয়ে স্বামীকে ঘরের মধ্যে ডেকেছে, দরজা জানলা দিয়ে নিজের বুকের কাপড় উন্মুক্ত করে দিয়েছে, আমার দিকে তাকাও, আমার যৌবনের দিকে তাকাও, আমি যদি এখন মারা যাই আর সারা রাত্র আমার শরীরটা জড়িয়ে ধরে ভালোবাসতে পারবে, ভোগ করতে পারবে, তাকাও, আমার দিকে তাকাও। তীব্র বানের মতো ওই ব্যথায় ব্যথাতুর মেয়েটা বলছে এই যৌবনের দিকে তাকাও, এই অঙ্গের দিকে তাকাও, আমার আত্মাটা চলে গেলে মরা শরীরটাকে জড়িয়ে ধরে ভালোবাসতে পারবে তো রাত্রে। যেই বলেছে ঘর থেকে স্বামী বেরিয়ে এলো, ব্যাগটা গুছিয়ে নিয়ে স্নান করে বলল তুমি আজ যদি আমার পথের গুরু হলে, আমি আর শরীরে তোমার শরীর থেকে আত্মা চলে গেলে তো আর ভোগ করতে পারবো না, আত্ম শরীরটাকে জড়িয়ে ধরে খাটে থাকতে পারবো না। তুমি আমায় পথ দেখিয়ে দিলে, কোথায় যাচ্ছ? বৃন্দাবনের উদ্দেশ্যে চললাম, আর না। ভালোবাসা ঘুরিয়ে গেল। এরকম যায়। বিল্লমঙ্গল ঠাকুর করণামৃত কবিশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত চূড়ামণি ওই নদীর ওপারে চিন্তা নামক এক পতিতার প্রেমে পড়েছিল। ব্রাহ্মণ পণ্ডিত, পিতার শ্রাদ্ধের দিনে মরা লাশ ভেলা মনে করে পার হয়ে গেল নদীর ওপরে, মাঝি নেই। সাপকে দড়ি ভেবে পার হয়ে বেশ্যা চিন্তার দরজায় নক করছে, খোলো, আমি এসেছি। চিন্তা খুলে দেখে মরার গন্ধ গায়ে। চিন্তা বলছো পার হলে কি করে? পার হলে কি করে? বলছে তুমি তো দড়ি রেখেছো পাঁচিল ডিঙিয়ে আসবো বলে। বলে কই দড়ি? প্রদীপ জ্বালিয়ে এসে দেখলো দড়ি কই, একটা জরা সাপ, অজাগার সাপ পড়ে আছে। এই যদি তোমার দড়ি হয়, ভেলাটা দেখতে হয় একবার, গায়ে তো মরার গন্ধ বেরোচ্ছে, মরা লাশ ধরে পার হয়েছে, গিয়ে দেখে মরা লাশ টেনে তুলেছিল, আবার যদি পার হতে হয়। চিন্তামণি তখন চিন্তা করলো, এই পাপীয়সীর রূপ যৌবনে যদি এমন একজন পণ্ডিত ব্রাহ্মণের এই দশা হয়, আমি কেন ওকে আমার দিকে আকর্ষণ করছি? ঠাকুর ভালোবাসো খুব আমাকে, প্রাণ দিয়ে তোমার জন্য সব করতে পারি। তাহলে স্নান করে কাপড় পরিয়ে ঘরে এনে বলছে আমার মাথায় হাত দিয়ে বলো আর যা চাইবো দেবে, বলো বলো যা চাইবো আজ দেবে।
তোমাকে অদিয়ে তো কিছু নেই, ভালোবেসে সব তো দিয়েছি। বলেন এই মুহূর্তে আমি তোমার কাঁধে ভিক্ষার ঝুলি আর তিলক মালা দিয়ে দেব, তোমাকে রাধারানীর জন্য ব্রজে যেতে হবে, এই মরা শরীরটাকে ত্যাগ করে ব্রজে যেতে হবে তোমাকে। ব্রজের পথে এই মরা শরীরের দিকে আর না, এই রক্ত মাংসের অভিশপ্ত পিণ্ড না, তুমি রাধা গোবিন্দের জন্য ব্রজে যাবে। মোড় ঘুরিয়ে দিল, ড্রেনের জল গঙ্গায় পড়ে গেল। ড্রেনের জল গঙ্গায় পড়ে গেল। আপনারা এখন ঘরে শুয়ে থাকতে পারতেন, বিছানায় বসে টিভি দেখতে পারতেন, মনোরঞ্জন করতে পারতেন, গল্প করতে পারতেন, রসালাপ করতে পারতেন। আপনাদের মোড় ঘুরেছে। এখন এইখানে কৃষ্ণ কথা শ্রবণের আকাঙ্ক্ষার দিকে যে ইচ্ছাটা ঘুরিয়েছেন, এখন বলুন তো এটা লেপের মধ্যে অনুষ্ঠান দেখে খাওয়া দাওয়ার মধ্যে কি এই আত্মসুখ হতো, এই পরমানন্দ হতো? মোড় ঘুরিয়ে দিন। কামকে জয় করতে গেলে ঘুরিয়ে দিন, মোড় ঘুরিয়ে দিন। এই ওই বাচ্চাগুলিকে থামাও না, এরাই পাশে যারা থাকি, বাচ্চাগুলি থামাও না। মন চায় এইখানে অন্তত একটু কৃপা করুন। দুপুরে পাটবাড়ির গুরুদেবের আহ্বানে গিয়ে প্রসাদ পাওয়ার সময় হয়নি। শ্রীমন্দিরে 200 লোকের আয়োজনে পাঠ, সেখানে কীর্তন আদি করে মুখে জল দেওয়ার সময় হয়নি। ছুটে এসছি বৃষ্টি মাথায় করে। একটু তো কৃপা চাইতে পারি, একটু তো মূল্যায়ন চাইতে পারি। হরি কথা এরা যেমন করে আয়োজন করেছে এমনটা হয় না, সহজে হয় না। আমি আস্তে আস্তে হঠাৎ একটা কথা মনে পড়লো। কথাটা মনে পড়ার পরে বুকের ভিতরে একটা মোচড় দিয়ে ব্যথা উঠলো, কিন্তু এটা চেপে দিলাম। সুজন বিজনের জায়গায় আমি দাঁড়িয়ে ভাবছিলাম কি জানেন, ছোট ছোট পাখিগুলো অনেক দিন ধরে খড়কুটো গোছায়, ঠোঁটে করে বিভিন্ন জায়গা থেকে খড়কুটো এনে কি করে জানেন, একটা বাসা তৈরি করে। ওইখানে একটু সুখে বাস করবে বলে খড়কুটো দিয়ে বাসা তৈরি করে। যেদিন ঝড়ে বা অন্যের আঘাতে বাসাটা ভেঙে যায়, সেদিন পাখিটা যেমন মর্মভেদী আর্তনাদে চিৎকার করতে থাকে ব্যথায়। ওদের 2 ভাই পরিবারের সকলের মনে আজ এরা এই অনুষ্ঠানটা 2 দিনের না, 1 বছর ধরে মনের ভিতরে এরা খড়কুটো গোছানোর মতো গোছায়। কি করে করব, কি করে ভক্তকে আনন্দ দেব, কি করে ঠাকুর হরিদাসকে প্রসন্ন, 1 বছর ধরে চলতে থাকে, 2 দিনের না। কাল সকালে এই আঙিনাটা শূন্য হয়ে যাবে। ভক্তের পদভারে হরিনাম হরি কথাতে আর তরঙ্গ, আনন্দ তরঙ্গ বইবে না। কিছুটা হলেও ওই খড়কুটো জোগাড় করা পাখির বাসার মতো ভেঙে যাওয়ার ব্যথা ওদের আবার কবে বছর ফিরবে, আবার গল্পে ঠাকুর হরিদাসের 1 বছরের প্রতীক্ষা। সেই প্রতীক্ষার দিনে আজ আমরা ঠাকুর মশার সেই মনোকামকে জয় করার মোড় ঘুরিয়ে দেয়। কাম দিয়ে কাম জয়। হ্যাঁ, পিঙ্গলা ভাগবত চরিত্রে পিঙ্গলা দেহ পুজিবিনী পতিতা, ওই চিলেকোটার উপর পরপুরুষের দিকে চেয়ে আছে, ঘরে কখন খরিদ্দার আসবে, পরপুরুষ আসবে। পতিতা তো, দেহ পুজিবিনী তো। হঠাৎ করে দেখলো না, পরপুরুষ আসছে না, একজন সাধু পুরুষ আসছে। হরিনাম করতে করতে, মালা জপ করতে করতে একজন সাধু পুরুষ আসছে। সাধু পুরুষ আসবে না, পতিতা সুন্দর বাগান তৈরি করেছিল, সামনে ফুলের উদ্যান। সাধু কি ভেবে ফুলের উদ্যানের মধ্যে ঢুকে গেল। চিলেকোটা থেকে নেমে সেই দেহ পুজিবিনী পিঙ্গলা বলছেন, দাসীগুলো ঝাড়ু দেয় না উদ্যান। উনি একটু ঝাড়ু দিয়ে আসন পেতে দিয়ে দূর থেকে বলছেন, আপনাকে একটা প্রণাম করতে পারবো? আমি তো প্রণামেরও যোগ্য না। উনি কোনো কথা বলছেন না, প্রণাম করলো সাহস করে দূর থেকে। বলছেন, আপনাকে যে ঘরে আসতে বলবো সে ভাগ্য নিয়ে তো জন্মায়নি, আমি পাপী অসি পতিতা। ওইখান থেকে বাবার দিকে তাকিয়ে থাকলো। আমি একটা কথা বলি আপনাদের, সাধুর কৃপাটা, সাধুর ভজন শক্তিটা আপনি কোন দিকে তাকালে পাবেন জানেন? সাধু যদি আপনার দিকে দৃষ্টি দেয়,
সাধুর চোখ দিয়েই তার ভজন মহিমাটা প্রকাশিত হয়। উনি একবারের জন্য হরিনাম করতে করতে রাধারানীর চরণ চিন্তায় রত একবার ওর মুখের দিকে চোখ দিয়ে তাকিয়েছিলেন। চোখটা দিয়ে যেই তাকালো, উনি কিছুক্ষণ হরিনাম করে চলে গেলেন। পিঙ্গলা ঘরে এসে দরজা দিয়ে তার সহচরীদের বলছে, সেবিকাদের বলছে, ঘরে দোর দিয়ে দাও, আসলে ফিরিয়ে দিও কোনো খরিদ্দার। সখীদের বলছেন, আমি যা পাপের পথে রোজগার করেছি তোরা নিয়ে নে। উনি একটা গেরুয়া রঙের শাড়ি পরে পথে বেরোলেন। সহচরীরা বলছে, কোথায় যাচ্ছেন মা? আপনাকে নিয়েই তো আমাদের সব। কোথায় যাচ্ছেন? বললেন আশাই ছিলাম পর পুরুষে, ভাগ্যকর্মে মহাপুরুষ এসেছে আমার দুয়ারে। ওনার ওই দৃষ্টি দেওয়ার পরে আমার আর কিছু ভালো লাগছে না। আমি চললাম নবদ্বীপের পথে, ব্রজের পথে চললাম। এই পাপ দেহ নিয়ে আমি আর এখানে থাকবো না। পর পুরুষের লোভে পরম পুরুষের দৃষ্টিতে হয়ে গেল। যদি এরকম কৃপা পান কখনো, তাহলে জানবেন আপনার অনেক জন্মের অর্জিত কুসংস্কার গেল। এই জন্য কামটাকে ঘোরাতে হবে। কামনাটা বাড়ান না। কামনাটা কে বলেছে কমাতে? পিঙ্গলা জীবনে দুটো বাণী বলেছিল। বাণী দুটো যদি আজ মনে লিখিত করতে পারেন, তাহলে কিছুটা কল্যাণ হতে পারে। হইচই করে তো লাভ নেই, কর্ণ দিয়ে শুনে হৃদয়ে না নিয়ে বের করে দিয়ে তো লাভ নেই। এই পিঙ্গলা ভাগবত একটা অপূর্ব বাণী বলেছেন, আশাহি পরমং দুঃখং নৈরাস্যং পরম সুখং। ওগো, এই জগতে দেহ ভোগের, সংসার ভোগের, স্ত্রী পুত্র ধন মান সম্পদের কামনা এক তোমাকে বিষময় করবে, জর্জরিত করবে, অধঃপতিত করবে, মৃত্যু জরা ব্যাধি কবলিত করবে। তাই আশা কিছু করো না। যাদের খুব আশা না, তারা সুখে নেই। আশাহি পরমং দুঃখং। দেখবেন 200 টাকা দিন মজুরি খাটা লোকটা এখন ঘরে পাটি বা মাদুর বিছিয়ে কোন রকমে যায় একটু পেটে দিয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। বিদ্যুৎ নাই, খাটও নাই, 200 টাকা আয় করে ওই ঘুমাচ্ছে। কিন্তু যারা শিল্পপতি, যারা মন্ত্রী মহোদয়, যারা খুব সমাজের উচ্চবিত্ত লোক, তারা ঘুমের বড়ি খেয়েও সুখময় বিছানায় ঘুমাতে পারে না। এই জন্য তাদের জীবনে অনেকগুলো আশা, অনেকগুলো আকাঙ্ক্ষা, এগুলো তার মাথাতে, মস্তিষ্ক, মনে তাকে ঘুমাতে দেয় না। আশাহি পরমং দুঃখং নৈরাস্যং পরমং সুখং। যদি নৈরাশ্য আসে, তাহলে জানবেন এই জগতের ভোগ বাসনা তবে কি করে হবে। এই দেখুন, আজকে সেই প্রসঙ্গটাই সামনে আনছি। কি এত অস্থিরতা! এদের কি দয়াও হয় না? কিসে হবে? ঠাকুর হরিদাসকে কোলে নিলেন। এই দেখুন দৃষ্টান্ত, এই দেখুন উপায়, এই হলো মহৌষধি। ঠাকুর হরিদাসকে মহাপ্রভু কোলে নিয়েছিলেন। নিয়ে সমুদ্রেতে কি করলেন? হরিদাসের সমুদ্র জলে স্নান করাইল। কে স্নান করাচ্ছেন? মহাপ্রভু। হরিদাসের প্রেমতনুখানা সমুদ্রের জলে প্রভু স্নান করাচ্ছেন। করতে করতে কি বলেন? প্রভু কহে, আহা, প্রভু কহে, সমুদ্র আজ তুমি মহাতীর্থ হইলা। এই যে সমুদ্র তো পবিত্র, সমস্ত নদ নদী, গঙ্গার উৎস হলো সকলেই নারী। গঙ্গা যমুনা এরা সব নারী, একমাত্র পুরুষ হলো সমুদ্র। ওই হলো উৎস। সমুদ্রকে মহাপ্রভু কি বলছেন শুনুন একবার। হরিদাসকে যে স্নান করালেন, স্নান করাতে গেলে তো চরণটাও ধোয়াতে হয় না? আপাদ মস্তক ধোয়াতে হয়। হরিদাসের চরণটা মহাপ্রভু যখন ধোয়াচ্ছেন, আহারে, সাক্ষাৎ গৌরচন্দ্র
রাধা কৃষ্ণ মিলিত তনু, ব্রহ্মা শিবের বাঞ্ছিত পরম ধন, প্রেমাবতার কারণ্য ঘন ঘনন্ত মূর্তি। মহাপ্রভু যখন হরিদাসের স্নান করাচ্ছেন চরণটা, সমুদ্রকে ডেকে ডেকে, মহাপ্রভুর চোখে সমুদ্র আর সামনে সমুদ্র, অতাল স্পর্শী সমুদ্র, স্রোতস্বিনী সমুদ্রকে বলছে, প্রভু কয়ে সমুদ্র তুমি তিক্ত ছিলে, আজ হরিদাসের চরণ ধৌত জলে তুমি মহাতিক্ত হলে, তুমি মহাতিক্ত হলে। এ কথা কোথায় রাখবো আমি, কি ব্যাখ্যায়? সমুদ্র তুমি তো তীর্থ, তুমি সর্বদা পবিত্র, কিন্তু হরিদাসের এই ওই মা ঘুমাচ্ছে, ডেকে দিন তো, হাত ছেড়ে দাও। জয় রাধে। সব গেল। কিছু কিছু মুখ সামনে বসাতে হয়, এই জন্য যাদের দেখলে হরিকথা সপ্রকাশ হয়। এই জন্য মহাপ্রভু বলছেন, বৈষ্ণবের জায়গায় গিয়ে হরি কথা বলো, ভাগবত পাঠ করো। যেখানে বৈষ্ণব দু চারজন আছে হাজারের মধ্যে, ওরা ভাগবতকে টেনে নামায়, আকর্ষণ করে নামায়। কি বলছেন? সমুদ্র তুমি তিক্ত ছিলে, আজ মহাতিক্ত হলে। এর ব্যাখ্যা কি? মরা মানুষ, সে পিতা হোক মা হোক, আমরাও তো চরণ জল করি মরার পরে। কাউকে পান করতে দেখেছেন? করে না। নিয়ম রক্ষার্থে জলটা ঢেলে দিয়ে একবার প্রণাম করে। মহাপ্রভু সমুদ্রকে বলছে, যাকে তোমার চরণ জল মিশিয়ে দিলাম, তুমি তিক্ত ছিলে, আজ মহাতিক্ত হয়ে গেলে সমুদ্র। কোন মৃত মানুষের চরণ জল তো সন্তানও পান করে না। মহাপ্রভু সমুদ্রকে ডেকে বলছেন, তুমি মহাতিক্ত হলে, হরিদাসের পাদদক মহাতিক্ত হলে তুমি। সাধারণ কথা নয়। কি আছে হরিদাসের চরণ ধৌত জলে? কি আছে? যা আছে তা ভাষা দিয়ে ব্যক্ত নয়, এটা অনুভূতির ব্যাপার। কি আছে জানেন? হরিদাসের পাদদককে মহাপ্রভু বলছেন, ওগো ভক্তগণ, তপস্যার দ্বারা, দান ধ্যানের দ্বারা, যজ্ঞের দ্বারা, সাহোধ্যায়ের দ্বারা কৃষ্ণ ভক্তি হয় না। এটি যাগ যজ্ঞ, অধ্যায়, তীর্থ পর্যটন, দান ধ্যান, এই সাহোধ্যায়, এর দ্বারা কৃষ্ণ ভক্তি হয় না। মহাপ্রভুর সিদ্ধান্ত দেখুন, বলছেন, ভক্তগণ তোমরা কৃষ্ণ ভক্তি চাও, তোমরা রাধা ভক্তি চাও, ব্রজ ভক্তি চাও। হ্যাঁ প্রভু, ওই জন্যই তো মনুষ্য জন্মে এসেছি। কি করে কৃষ্ণ ভক্তি পাবো, কি করে ব্রজ ভক্তি পাবো? মহাপ্রভু বলেছিলেন, হরিদাসের পাদদাক প্রিয় ভক্তগণ, ওগো ঠাকুর হরিদাসের চরণ ধৌত জল যে পান করবে, তার কৃষ্ণ ভক্তি সাক্ষাৎ প্রাপ্ত হবে, কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবে। হরিদাসের পাদদক প্রিয় ভক্তগণ, এর ব্যাখ্যা কি? হরিদাস তো জগতে নাই। কোন পিতা মাতারও মৃত্যুর পর চরণ জল কারো পান করতে আমি দেখিনি। নিয়ম রক্ষার্থে প্রণাম করে বটে। মহাপ্রভু বলছেন, হরিদাসের পাদদাক প্রিয় ভক্তগণ, এটা পান করো। কার জন্য যে আমরা বসেছি এখানে আজও বুঝতে পারিনি। কে হরিদাস, সে বুঝবার মতো কৃপা এখনো আমাদি সভাজন আমার মতো জীবের হয়নি, যারা হরিদাসকে বুঝেছে। মহাপ্রভু বুঝেছিলেন। মহাপ্রভু জগন্নাথকে ডেকে ডেকে বললেন, হে জগন্নাথ, হে প্রাণনাথ, তুমি কৃপা করে হরিদাসের মতো সঙ্গ দিয়েছিলে, কেড়ে নিলে। তুমি স্বতন্ত্র একজন ভক্তকে পাঠিয়েছিলে, কেড়ে নিলে। মহাপ্রভু কাঁদছেন। মহাপ্রভু কাঁদছেন আর বলছেন, প্রভু গো, হে প্রাণনাথ, হে হৃদয়ের স্বামী, হে জগন্নাথ, হে কৃষ্ণ, তুমি একজন স্বতন্ত্র ভক্ত আমাকে দিয়েছিলে, কিন্তু কেড়ে নিলে। মহাপ্রভু হরিদাসের দিকে তাকিয়ে বলছেন, তুমি যাও, তুমি যাও, আমিও তোমার পিছু পিছু আসছি, আমিও থাকবো না।
সতী নারী কাকে বলে জানেন? যৌবনে বা পৌরত্বে স্বামী মারা গেলে তিল তিল করে যে স্ত্রী মারা যায়, তিল তিল করে আর বাঁচতে চায় না, বাঁচার আশাটা থাকে না, তাকে বলে সতী। খুব বড় করে সিঁদুরের ফোঁটা দিলাম এরকম না, স্বামী চলে যাওয়ার পরে বেশি দিন যে স্ত্রী আর বাঁচে না, তার সাথে সহমরণেই যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেয় আর না। তেমনি প্রিয় ভক্ত, অন্তরঙ্গ ভক্ত হরিদাসের দিকে চেয়ে মহাপ্রভু বলেছিলেন, তুমি যাও, আমি তোমার পিছু পিছু আসছি, আমিও থাকবো না। মহাপ্রভু বেশি দিন ছিলেনও না। এই জন্য ভক্তি হবে কিসে মা? এই দেখুন, কিসের উপরে আপনাদের কামনা বাসনা বাড়াতে হবে, কোন কাম দিয়ে এই অভিশপ্ত কামকে জয় করতে হবে? বলছেন হরিদাসের পাদদক প্রিয় প্রিয় ভক্তগণ, প্রিয় মানে পান করো, পান করো। কি হবে? হরিদাসের পাদদক প্রিয় ভক্তগণ অচিরেই কৃষ্ণ ভক্তি তোমরা প্রাপ্ত হবে, অচিরেই কৃষ্ণ ভক্তি তোমাদের হবে। এই পাদদক পান করো। ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্তভুক্ত অবশেষ তিন সাধনার বল। আহারে, এই হলো আমাদের প্রেম ভক্তি লাভ করার একমাত্র উপায়। হরিদাসকে আজ আমরা নয়নের কোণে নয়, আমাদের মনে মননে, মনের নিধি চিন্তনে আজ হরিদাসকে একটু দেখুন তো, তার আতুল চরণ দুখানা স্মরণ করুন তো, স্মরণ করে তার চরণের ধুলি আর তার চরণ জলটা নিয়ে নিন, মানুষে নিয়ে নিন। তিনি নাই তা নাই, এখানেই আছেন, এখানেই আছেন। যেখানে হরিদাস গুণগাতা হয়, হরিদাসের বন্দনা হয়, হরিদাসের গুণ মহিমা চরিত কীর্তন হয়, সেখানে অলঙ্কে হরিদাস এসে উপস্থিত হন। উনি যাননি কোথাও, উনি কোথাও যাননি। গোবিন্দ বলছেন হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, আমি চিরকাল ভক্তের হৃদয়েই থাকি, কোথাও যাই না। ওই আমার গৃহ, এই একমাত্র আশ্রয়, ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম। হরিদাস কোথাও যায়নি, উনি রয়ে গেছে যার মনে মননে চিন্তনে হরিদাসময় রয়ে গেছে। তাহলে আমরা এইটুকু জানলাম যে ভক্তের পদধৌত জলে সমুদ্র মহতিক্ত হইলা। হরিদাসের পাদদক পান করলে তিনি কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবেন। এই জন্য কাম যদি জয় করতে হয়, আর ক্রোধ বা লোভ, আমরা আরেকদিন বলবো কামটাকে নিয়ে কি করে কাম জয় হয়। আজকে বেশি সময় নেওয়ার অবসান নেই। তবু মনে হচ্ছে এমন করে যদি দিন যায় যাক, এমন করে যদি সময়ের প্রহার গুলো চলে। কত অভিশপ্ত সময় কাটিয়েছি জীবনে, কত আবিলতায় ভোগ বিলাসে কামনায় কাটিয়েছি। ঠাকুর তোমাকে নিয়ে আমার তো এখন মনে হচ্ছে কি জানেন, এটা বাসর রাতের মতো। নবযুবতী নববধূকে নিয়ে কোন যুবক যেমন বাসর রাতের আনন্দে ভাসমান হয়, যারা ভগবানকে প্রিয় মনে করেছে, ভালোবাসার একমাত্র মনে করেছে, সেই প্রিয় অন্তরঙ্গ ভক্তগণ হরি কথা সাধু সঙ্গে গিয়ে মনে করে এটাই হরিবাসর, হরির সাথে আজ আমার মিলন, আজ মিলন বাসর। বাসর রাত্রে পতি এবং পত্নী মনে করে নিশিটা আরো একটু বড় হতো, রাতটা আরো একটু বড় হতো। যারা হরির সাথে সর্বদা রমণ করে, ভক্ত ভগবানের হরিবাসর যেখানে হয়, তারা বলে আর একটু যদি তোমার সাথে হরি কথার মিলন হতো, প্রেম ভক্তির মিলন হতো। এ আপনাদের বসিয়ে রাখার চাতুরী বুদ্ধি না, এগুলি ভক্ত অনুভব বেদ্য বিষয়। সংসারে আছেটা কি, দেবে কি, দিল কি, এ পর্যন্ত পেয়েছেন কি, আমার সামনে তুলে ধরুন। কি শান্তি, কি তৃপ্তি, সংসারে কি আনন্দ পেয়েছেন তুলে ধরুন। অভিশাপ,
অভিশাপ ছাড়া সংসার কিছু দেবে না, একমাত্র আশীর্বাদ এই ভক্ত সঙ্গে হরিকথাতে হরিদাসের চরণে এই দিব্য ভক্ত লীলাচরিত শ্রবণের মধ্যেই আছে একমাত্র অমৃত। গোপীগণ বলেছিলেন তব কথামৃতং তপ্ত জীবনম কবিড়ীতং কল্পসমহম শ্রবণং মঙ্গলং শ্রীমদত্তং ভুবি গৃহন্তি যে ভুরিলা জানা। গোপীগণ গোপীগীতে বলেছিলেন জগতে সব মৃত, তোমার কথায় একমাত্র অমৃত। হে গোবিন্দ, হে প্রিয় পরম, হে মনোহর, হে অরিন্দম সুন্দর, হে অমৃতময়, তোমার কথায় অমৃত, আর জগতে যত কথা সমৃত, তোমার কথায় অমৃত। তপ্ত জীবনম, আমাদের এই ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণাময় হৃদয়ে একমাত্র তোমার কথায় অমৃত বর্ষণ করে, তোমার কথায় একমাত্র অমৃত। হরি কথায় যদি কারো রুচি না হয় না, জানবেন কিচ্ছু হয়নি, এক পাও এক পয়সাও রোজগার হয়নি। হরি কথাতে যার রুচি হয়েছে, জানবেন তার ভজন রাজ্যে প্রেম রাজ্যে প্রবেশের অধিকার জন্মেছে। হরি কথাতে রুচি, হরি কথাতে রুচি। মহাপ্রভু প্রতিদিন সাগর স্নান করে হরিদাসের কাছে এসে কৃষ্ণ কথা আলাপন করতেন। মহাপ্রভু নিজে হরিদাসের সাথে কৃষ্ণ কথা আলাপন করতেন। এখন আমরা যেটা জানবো, আজকের আলোচনার বিষয় কি দেওয়া ছিল, ভক্ত সঙ্গ, ভক্ত কৃপায় কৃষ্ণ ভক্তির একমাত্র উপায়। একটা মার্মিক কথা বলি, সব জায়গায় কথাটা প্রস্তাবনা আনতে নাই। আচ্ছা, কেউ যদি কৃষ্ণ ভক্তি চান, তাহলে ভক্তের পদধূলি, ভক্ত পদধৌত জল আর ভক্ত ভুক্ত অবশেষ, ভক্ত যে প্রসাদ পায় ওটা ভক্ত যখন উচ্ছিষ্ট করে দেয় তখন ওর নাম হয় মহাপ্রসাদ। কি কাণ্ড গো! ভগবানকে দিলে হয় প্রসাদ ভোগ লাগালে, আর ভক্ত উচ্ছিষ্ট করলে তা হয় মহাপ্রসাদ। কি কাণ্ড! বলছেন এই তিনটে ছাড়া ভক্তি কোথাও পাবেন না। কি মা, তোমার কি অসুবিধা বলো? আমাদের এরকম কষ্ট দিচ্ছ কেন? বসো মা, বসো। বাবা বস, বাবা না মা জানি না, বস বস। নাকি নিয়ে আসো, একটু ঘুরিয়ে নিয়ে আসো, যাও। বাদাম ভাজা পাপড় ভাজা আছে, একটু ঘুরিয়ে নিয়ে আসো, যাও মা। তোমাকে অপমান করছি না, কষ্ট দিচ্ছি না। বাচ্চা কাঁদলে তুমিও শুনতে পাবে না, ওরও সুখ হবে না, একটু ঘুরিয়ে আনো। তার মানে এই তিনটে ছাড়া সকল শাস্ত্র, কি বলছি, সকল বেদ উপনিষদ পুরাণ শ্রুতি স্মৃতি ভাগবত কি বলছেন, সকল শাস্ত্রই সাধু সঙ্গের মহা মহিমা কীর্তন করেছেন। একমাত্র সাধু কৃপা, সাধু সঙ্গ, এছাড়া কৃষ্ণ ভক্তির অন্য কোন দরজা খোলা নেই। মা শোনো ভালো করে, মা, কৃষ্ণ ভক্তির আর কোন দুয়ার খোলা নেই। ভক্ত সঙ্গ, ভক্ত কৃপায় একমাত্র ভক্তি লাভের দুয়ার। এই অনাদিকাল হতে মায়াবদ্ধ, জন্ম মৃত্যু চক্রে মায়াবদ্ধ মরুকান্তরে এই ক্লান্ত শ্রান্ত মৃত্যুময় জীবকে একমাত্র অমৃতের সন্ধান দিতে পারে ভক্ত সঙ্গ, ভক্ত কৃপা। আচ্ছা, আমরা নাকি ভক্ত কৃপা লাভ করে ভক্তি লাভ করব? বলছে আমরা না, স্বয়ং গোবিন্দ চিন্তা করলেন, স্বয়ং অখিল রসামৃত মূর্তি রসিকেন্দ্র মৌলি রসিক শিখর অনাদিরাদি সর্ব কারণেরও কারণ ব্রহ্মা শিবের বাঞ্ছিত স্বয়ং কৃষ্ণ চিন্তা করলেন আমার ভক্তি দরকার। আরে ভগবান, তোমার থেকেই, তোমার শক্তির নামই তো ভক্তি। ভক্তি হলো ভগবানের একটা অন্তরঙ্গা। কথাটি একটু ডিপলি চিন্তা করতে হবে, ক্লান্তি যেন না আসে, হারিয়ে যেন না ফেলেন। ভগবানের অন্তরঙ্গা লাদিনী শক্তির নাম হলো ভক্তি। আবার বলবো, ভগবানের অনন্ত শক্তি তো তিনি, তার অনন্ত শক্তি, তার মধ্যে ভগবানের অন্তরে অন্তরঙ্গা যে আনন্দ লাদিনী শক্তি, তার নাম হলো, আবার বলি, ভগবানের অন্তরঙ্গা শক্তি বৃত্তির নাম হলো ভক্তি। ভগবান বলছেন আমারও ভক্তি দরকার। বলে কেন? বলে আমি তো ভগবান, আমি তো ভক্ত হইনি কোনদিন। আরে বাবা, চমৎকৃত ভাগবতের আস্বাদন এটা। ভগবানকে যদি বলি তুমি ভগবানের জায়গায় আছো আর ভক্ত হতে চাইছো কেন?
বলো ভক্ত না হলে ভক্তি পাওয়া যায় না, আর ভক্তি না পেলে আমি ভগবান, আমারও তো একটা আনন্দ দরকার। আমি আনন্দময়, সচ্চিদানন্দময়, কিন্তু আমারও একটা আনন্দ দরকার। বলি সেই আনন্দটা তুমি পাচ্ছ না, বলো ভক্ত না হলে ওই আনন্দ পাওয়া যাবে না। আমি আপনাদের একটা জায়গায় দাঁড় করাচ্ছি, জায়গাটা ইতিপূর্বে কোনোদিন আমি আলোচনায় আনিনি। এ কথা সহজে সবখানি খুলতে নাই। কষ্ট করে বৃষ্টি স্নাত রাত্রে মাটিতে, ভেজা মাটিতে বসেছেন, আপনাদেরকে দান করাই উপযুক্ত মনে করি। আপনারাই উপযুক্ত পাত্র। এখন পরিবেশটাও নীরব, গোবিন্দ চিন্তা। আচ্ছা, এই যে বিদ্যুৎ নামক শক্তিটা তারের মধ্যে দিয়ে আসছে, তো এই যে আলোটা ঝলকানি দিচ্ছে, আধার দূর করছে কিনা, এই যে শব্দটা আপনাদের কানে পৌঁছে দিচ্ছে দূরাগত ভক্ত যারা, তাহলে শক্তিটা তারের মধ্যে আসছে। তার জড়িয়ে ধরলে, তার ছিঁড়লে শক্তির বিকাশ, প্রকাশ, অভিব্যক্তি পাবো। তো আলো জ্বালাতে হবে। একটা বাল্ব খাটিয়ে দিলেন, তারের ভিতরে শক্তিটা আলো ঝলকানিতে চারিদিকে আধার দূর হলো। অর্থাৎ শক্তি অভিব্যক্তি না হলে শক্তির প্রকাশ হয় না। ভগবান বলছেন ভক্তি আমার অন্তরঙ্গা শক্তি, কিন্তু তার ধরলে তো বিদ্যুৎ দেখা যাবে না, তার ধরলে তো আধার দূর হবে না। অথচ ওর মধ্যে শক্তি আছে, ওটা বাল্বের সাথে যুক্ত করে দিতে হবে। গোবিন্দ বলছেন ভক্তি আমার হৃদয়ে ওই বিদ্যুতের শক্তির মতো, ভক্ত হলো বাল্ব, ভক্তই হলো আলো। ভক্ত ছাড়া এটা তো বিকশিত হয় না। গোবিন্দ তখন চিন্তা করলেন, আসলে ভক্তি আমার ভেতরে, কিন্তু আমি পাচ্ছি না কেন? এই দেখুন কি রহস্য। ওই সরোবরে পদ্ম প্রস্ফুটিত হয় কিনা? পদ্মের মধ্যে মধু থাকে, পদ্ম মধু, পদ্ম গন্ধ, খাকি কিনা? এখন আপনি গিয়ে পদ্মকে বলছেন, পদ্ম তোমার মধ্যে মধু আছে, আমাকে দাও। আচ্ছা, ফুলের কাছে কেউ যদি হাত বাড়িয়ে মধু চায়, দিচ্ছে না বলে নিগড়ে নেয়, ফুলের পাপড়িগুলো নিগড়ে এক ফোঁটা মধু আবিষ্কার করতে পারবেন কি? এক জ্ঞানী ব্যক্তি দূর থেকে বলছেন, এই বেটা, ফুলের মধ্যে, পদ্মের মধ্যে, পাপড়ির মধ্যে মধু আছে, সুগন্ধ আছে, কিন্তু তুই নিগড়ে তো পাবি না। বলে কোথায় পাবো? বললো মধুকর মৌমাছির চাকে যাও। ওরা কি করে জানেন? ফুলটাকে অক্ষত রাখে, ফুলকে বিকৃত হতে দেয় না, অবিকৃত রেখে ফুলের মধ্যে থেকে কেমন মধুটা এনে চাকে করে সঞ্চয় করে রাখে। তেমনি ভগবান বলছেন, আমি পদ্ম ফুল, আমার মধ্যে মধুরূপ ভক্তি আছে, কিন্তু মধুকর রূপ ভক্ত ছাড়া এই ভক্তি পাওয়া যাবে না। আমার কাছে কেউ এসো না, আমার কাছে ভক্তি নেই, আছে নেই, কি কাণ্ড। তো গোবিন্দ বলছেন কি, হ্যাঁ আমি ভক্ত হতে চাই। তো ভক্ত হতে গেলে ললিতাকে ডেকেছে গোবিন্দ। ললিতা বিশাখার বিশেষ শাখা, তো বিশেষ শাখা। ললিতা বিশাখাকে বলছেন আমি ভক্তি চাই। ললিতা বলছেন কি, কোন পুরুষ মানুষ যদি মা হতে চায়, তোমার ইচ্ছাটাও তেমন হবে না গোবিন্দ। পুরুষ মানুষ যদি মাতৃত্ব চায়, কি করে পাবে? তাকে তো নারী হতে হবে। গোবিন্দ, তুমি তো ভগবান, ভগবানের জায়গায় আছো, ভক্তি তো তুমি পাবে না। ললিতার স্পষ্ট জবাব, ভক্তি পাবে না। শ্যামসুন্দর তখন বলছেন, কৈসন রাধা প্রেম, কৈসন মধুরিমা। হ্যাঁ, কি বলেছেন ওইখানে শ্লোকটা? ওইখানে শ্রী রাধা প্রণয় মহিমা কৃদিস। আচ্ছা, রাধারানী আমাকে ভালোবেসে, আমাকে সেবা করে কি সুখ পায়? গোবিন্দ বললেন, ওইটা তো আমার জানা হয়নি। রাধারানী আমাকে ভালোবেসে সেবা করে কি সুখ পায়? সেবা ছাড়া তো ধর্ম নেই, প্রেম নেই, ভক্তি নেই। যার সেবা নেই তার কিচ্ছু নেই। ও জপ, ধ্যান, তীর্থ, পর্যটন সব বৃথা, যার সেবা ধর্ম নাই। সেবাই হলো ধর্ম, সেবাই হলো প্রেম, সেবাই হলো শ্রেষ্ঠ। তো গোবিন্দ তখন বলছেন, রাধারানী আমাকে সেবা করে, আমাকে ভালোবেসে কি সুখ পায়, আমি তো উপলব্ধি করিনি, আমার তো একটু লোভ যাচ্ছে। ললিতা তখন বলছেন, তুমি পুরুষ মানুষ, গর্ভধারণ, মাতৃত্ব তুমি পাবে না। তবে গোবিন্দ শোনো, কোন জন্মে যদি তুমি নারী হও,
যেমন পুরুষগুলো যদি কোনো জন্মে নারী হয় তখন মাতৃত্ব গর্ভধারণ ক্ষমতা পাবে, তুমি যদি কোনোদিন ভক্ত হও তাহলেই রাধারানীর প্রেম মহিমা বুঝবে, তাছাড়া ভগবানের জায়গা থেকে তুমি বুঝবে না। আচ্ছা, উদিত সূর্যকে আমরা অরুণোদয় দেখি বটে, দেখি না? সকালবেলা উঠি উদিত সূর্যকে দেখি। তো এইখান থেকে কলরোয়ায় বা গোপীনাথপুর থেকে সূর্যের উদয় দেখা আর টাইগার হিলে গিয়ে বা সমুদ্রে গিয়ে সূর্য উদয় দেখা কি এক বাবা? একটু কথা বলবেন। এক? কখনো না। টাইগার হিলে যদি কেউ যান, ওইখানে যে সূর্যোদয়টা কি বিচিত্র তা কল্পনাতেও আনতে পারবেন না। আপনাকে আনন্দের তরঙ্গে ভাসিয়ে দেবে অরুণোদয়ে আলোকিত জবাকুসুম সূর্যের বিচিত্র বৈচিত্র্য পাহাড়। ওটা টাইগার হিলে দেখা যাবে। দেখা যাবে কক্সবাজারে গেলে, দেখা যাবে পুরীর সমুদ্রের তীরে দাঁড়িয়ে অরুণোদয় জবাকুসুম সংকর্ষণ সূর্যের উদয়, এইখান থেকে বোধ করি ওটা দেখা যাবে না। গোবিন্দ তখন বলছেন ভক্ত না হলে ভক্তি পাবো না, আর ভক্তি হৃদয়ে না থাকলে আনন্দ কোনদিন, আনন্দ তো ভক্তিতে, টাকা পয়সা রূপ যৌবনে আছে অভিশাপ, ওটা সমুদ্রের নোনা জল পান করলেও তৃষ্ণা যাবে না। একমাত্র আনন্দ আছে সচ্চিদানন্দেও, ভক্তিতে। সেটা ভক্ত হতে হবে। গোবিন্দ তখন চিন্তায় পড়ে গেছে। গোবিন্দ তখন বিশাখা ললিতাকে বলছেন, ভক্ত হতে গেলে কি করতে হবে আমার? আরে ভগবানকেও মাথা ঘুরিয়ে দিয়েছে ভক্তি। ভক্ত হতে গেলে আমার কি করতে হবে? ললিতা, বিশাখা বলছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিষ্কিঞ্চন প্রেমিক ভক্ত যিনি, তার চরণ ধুলো তোমার গায়ে মাথায় মাখতে হবে। তুমি পারবে না? আচ্ছা, আপনাদের যদি বলি গোবিন্দকে আপনারা পাদ ধুলো দিন, স্বয়ং কৃষ্ণকে, বলুন রাজি আছেন কেউ? আপনাদের পাদ ধুলো দেবেন? এ কথা উচ্চারণ কেন, ভাবলেই তো অপরাধ হবে। হবে কি না? আপনাদের চরণ ধুলি গোবিন্দের মাথায় গায়ে দেবেন, মাখিয়ে দেবেন? এ কথা ভাবলেই তো অপরাধ হবে। গোবিন্দ তখন বিশাখার সামনে করজোরে বলছেন, আমাকে ভক্তের ধুলি দাও, আমি ভক্ত হতে চাই। আমি ভগবানের অবস্থানে থেকে, ওই যে এখানে থেকে সূর্য উদয় যেমন আমি বুঝতে পারিনি আমার ভক্তির মহিমা, কারণ ভক্ত না হলে তো ভক্তির মহিমা। নির্মলদা একটা দৃষ্টান্ত দিতেন। কলেজ থেকে এক মাসের ছুটিতে, বিশ্ববিদ্যালয়ের ছুটিতে ছেলে বাড়ি এসছে। মা পিঠা পায়েস প্রিয় খাদ্যগুলো রান্না করে অপেক্ষা করছে। রাত 10টা যায়, 11টা যায়, 12টা যায়, 1টা বাজে। ও বন্ধু বান্ধব পেয়ে খেলায় মেতে গেছে। কতদিন পর বিশ্ববিদ্যালয় থেকে পুরনো বন্ধু, মেতে গেছে। মা কেঁদে ফেলেছে, বিপদ হলো না তো? কোথায় গেল ছেলেটা, এতদিন পরে এলো? ওই যে মায়ের মনে বিভিন্ন শঙ্কা, কখনো চোখে জল, পায়চারি করছে, ঘুম হচ্ছে না, অস্থিরতা। এই খোকা এলো, যেই এলো চমকিত হয়ে বলে, কোথায় গিয়েছিলে? কেঁদে ফেলেছে। মাকে কষ্ট দেয়, তোর জন্য রান্না করে সব ঠান্ডা হয়ে গেছে, কোথায় গিয়েছিলি? আমার মনে নানান রকম ভয় শঙ্কা হচ্ছিল। মার কান্না দেখে জড়িয়ে ধরে বলছেন, মা আমি কি খোকা আছি তোমার? আমি কি ছোট আছি? আমার জন্য তুমি প্রতীক্ষা করছি? আচ্ছা মা, আমার জন্য প্রতীক্ষা করছিলে তখন তোমার মনে কেমন হচ্ছিল? পাগল ছেলে, তাকে ভাষা দিয়ে বোঝানো যায়? তোর প্রতীক্ষায় আমার মনে কেমন হচ্ছিল? বলে, মা আমি তো লেখাপড়া শিখেছি, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আমি বুঝবো না তোমার মনের কথা? মা বললেন, কোন জন্মেই বুঝবি না যে সন্তান ঘরে ফিরতে দেরি করলে মায়ের মনে কি হয়। এটা তোকে বোঝানো যাবে বাবা? কাউকে বোঝানো যাবে? তেমন গোবিন্দ ওই চিন্তায় পড়ে গেছে। ভক্তের স্তরে না আসলে, ভক্তের পদধূলি না মাগলে ভক্তি হবে না, ভক্ত না হলে ভক্তি হবে না। তো উনিও চিন্তায় পড়ে গেছে যে আমি তো ভক্তির অনুভূতি বুঝি না। কত বড় জায়গায় নিয়ে গেছে ভক্তিকে। আমি বলি কি, ভগবান বড় না, ভক্তই বড়। ঠাকুরেরও ঠাকুর আমার, বৈষ্ণব এ তো আপনারা কীর্তন করেন, ঠাকুরেরও ঠাকুর আমার। এই যত ঠাকুর দেখেন তার থেকে বড় ঠাকুর হলো বৈষ্ণব ঠাকুর। ভক্ত, ভক্তের ন্যায় ভগবানের মহিমা অত কীর্তিত হয়নি। ভক্তের মহিমা সর্বোত্তম, ভক্তের মহিমা সর্বোত্তম।
এই জন্য তো মহাপ্রভু হরিদাসকে পেয়ে এই কথাই বলেছিলেন, এটা স্বর্ণাক্ষরে দিনে অন্তত 10 বার মুখস্থ করা বলা দরকার, আবৃত করা দরকার। প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহিত আমাতে হরিদাস। আমি তোমাকে আলিঙ্গন করছি আমি পবিত্র হব বলে, তোমার পবিত্র ধর্ম তো মহাপ্রভু বলছেন আমাতেও নাই, কারণ তোমার ওই ভক্তি আকুতি আমার মধ্যে নাই। আহারে, এই তখন মা ছেলেকে বোঝাচ্ছে, একদিন বুঝবি, কোনদিন নাই, একদিন বুঝবি। মা কবে বুঝবো? বলে তুই যেদিন আমার ভূমিকায় দাঁড়াবি, তোর কোনো ছেলে হবে, তোর ছেলে ঘরে ফিরতে যেদিন দেরি করবে, সেই দিন তুই আমার বুকের অনুভূতিটা বুঝবি, তার আগে বুঝবি না। তেমন গোবিন্দকে ললিতা বলছে, যদি কোনোদিন ভক্ত হতে পারো, সেই দিন তোমার এই অনুভূতিটা আসবে, ভক্তির অনুভূতি। তার আগে ভগবানের পর্যায়ে থাকলে ওটা পাবে না। তখন বলছেন, শ্রেষ্ঠ ভক্তের, নিষ্কিঞ্চন প্রেমিক ভক্তের পাদধুলো মাখতে হবে। এই তখনই গোবিন্দ সর্বোত্তম পরম ভক্তির আধার, যিনি ভক্তির খনি, যিনি প্রেম ভাব ভক্তির আশ্রয় তত্ত্ব। আসলে একটুখানি বোঝা দরকার, আমি বাড়াবো না শাখাটা। গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব, আর রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। ভগবান হলো বিষয় তত্ত্ব, ভক্ত হলো আশ্রয় তত্ত্ব। আবার বলি মা, সহজ করে বোঝো, কথাটা বুঝতে পারলে অনেকটা এগিয়ে যাবে। ভগবান হলো বিষয় তত্ত্ব, আর ভক্ত হলো আশ্রয় তত্ত্ব। আশ্রয় বিষয় কাকে বলে? তৃষ্ণাটা হলো আশ্রয়, আর জলটা হলো বিষয়। জল থেকে কি করবে যদি তৃষ্ণায় না থাকে? জলের কি প্রয়োজন? জলের প্রয়োজন আছে যদি তৃষ্ণা না থাকে? অন্ধ ব্যক্তি যিনি, ইনি হলেন বিষয়, অন্ধ। আর হাতের যষ্টি লাঠিটা হলো আশ্রয়, ওটা হলে সে পথ চলতে পারবে। মা হলো আশ্রয়, আর সন্তান হলো বিষয়। বোঝা গেল কি? তাহলে আশ্রয় ব্যতীত বিষয় উপলব্ধি হয় কি বাবা? কথাটা একটু না বুঝলে ভেতরে যেতে পারবো না। তার মানে গোবিন্দ ভগবান হলেন বিষয়। আমরা সবাই তো ভগবানকেই চাইছি, উনি হলেন বিষয়। যে বস্তু আমাদের অন্তরের প্রার্থনীয় তাকে বলে বিষয়। আর ওই বস্তুটা যেখানে উৎপাদিত হয়, যেখানে উৎপন্ন হয়, যেখানে ওই বস্তুকে পাওয়া যায়, তাকে বলে আশ্রয়। আরে বাবা, তাহলে ভক্ত হলো আশ্রয়, আর ভগবান হলেন, কথাটা বুঝলে কিন্তু অনেকটা পার হতে পারবেন, অনেকটা এগিয়ে যেতে পারবেন। ভক্তই হলো আশ্রয়, আর ভগবান হলো বিষয়। রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলো বিষয় তত্ত্ব। এই জন্য আশ্রয় যিনি আছেন, বিষয়তে থেকে তিনি আশ্রয় তত্ত্বের মহিমা বুঝতে পারবেন না। আচ্ছা, তৃষ্ণার জল প্রয়োজন, জলের কি তৃষ্ণার প্রয়োজন? কোনদিন না। এই জন্য ভগবান চিন্তা করছেন, তাহলে আশ্রয় তত্ত্বে যেতে হবে, বিষয় তত্ত্বে থেকে আস্বাদন হবে না। তখনই গোবিন্দ একজনের লক্ষ্য করে চরণে লুটিয়ে পড়েছিলেন। তিনি মহাভাববতী, মহাপ্রেমবতী, প্রেমের অধীশ্বরী, লাদিনী অধীশ্বরী, ব্রজেশ্বরী, গোবিন্দের প্রাণাশক্তি। রাধার চরণে গিয়ে গোবিন্দ লুটিয়ে পড়লেন। হে রাধে, হে ভাবময়ী, হে করুণাময়ী, তুমি আশ্রয় তত্ত্ব, তুমি ভক্ত পরমশ্রেষ্ঠ শিরোমণি ভাববতী, তুমি তোমার চরণ ধুলি আমায় দাও। গোবিন্দ রাধারানীর চরণটা হাতে নিয়েছেন, বুকে জড়িয়ে ধরেছেন, আর সেই চরণ ধুলি মস্তকে নিয়ে, চরণটা মস্তকে নিয়ে গোবিন্দ সমস্ত শরীরে রাধারানীর ওই চরণ ধুলিতে সিক্ত হলেন। আচ্ছা বাবা, এখানে আমার সুজনদাকে যদি ভালো করে পাউডার মাখান, সাদা পাউডার, ওনার যে প্রকৃত গায়ের রং, ওটা ঢাকা যাবে কিনা? আচ্ছা, একটু সংসাজলে চেনা যাবে কিনা? অনেকেই সংসাজে চৈত্র মাসে দিলে তাকে বোঝা যায় না এই ব্যক্তিটাকে, যায় কি? তেমনি গোবিন্দ তো কালো, গৌর হলো কেন? কি করে? কৃষ্ণই তো গৌর হয়ে এলেন নাকি? এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন কৃষ্ণ আপনি নদিয়ায়।
দুই দেহ মিলিত হলো। তো কৃষ্ণ যদি শ্যামল হবে, কালো হবে, নীল হবে, তো গৌর কৃষ্ণই যদি গৌর হয়, গৌরের রংটা তপ্ত কাঞ্চন, গলা সোনাকে গলালে, কাঞ্চন গলালে যেমন উজ্জ্বলকৃত রং হয়, কৃষ্ণের রংটা বদলালো কেন? বলো রাধারানীর চরণ ধুলিটা তপ্ত গলানো কাঞ্চনের মতো। সোনাকে গলালে যে উজ্জ্বলকৃত রং হয়, রাধারানীর চরণ ধুলি হলো উজ্জ্বলকৃত। ওই ধুলি মাখতে মাখতে কৃষ্ণের শ্যামলঙ্গ ঢেকে গিয়ে গৌর বর্ণ হয়ে গেল। কৃষ্ণই গৌর হয়ে এলেন, কৃষ্ণই গৌর হয়ে এলেন। এই জন্য বাবা, মহাপ্রভু কিন্তু ভগবান অবতার না, মহাপ্রভু হলো ভক্ত অবতার। ভগবান কি কাঁদে? ভগবান কি ধুলায় গড়ায়? ভগবান কি কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তা ঘাটে ভক্তের দুয়ারে কাঁদে? মহাপ্রভু বলছেন, আমি ভক্ত ভাব অঙ্গীকার করে এলাম, আমি কৃষ্ণ রাধারানীর চরণ ধুলিতে গৌর হয়ে এলাম। এই সিদ্ধান্ত দ্বারা এটাই স্থাপন করা হলো, ভক্তের পদধূলি ছাড়া ভগবানও ভক্তি পায়নি। আপনি আমি তো কোন ছাড়। একটু মেখে নিন, পাশে যারা আছে ভক্তের চরণ ধুলি মেখে ধন্য করুন, এই ধুলিটা মেখে ধন্য করুন। ব্রজে যেতে পারবো না, কিন্তু এই ভক্তের ধুলিতেই এই ভক্তি পাওয়া যাবে, এটা বিশ্বাস করতে হবে। ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব গোসাই ভক্ত পদধূলিতেই আছে। এই মাটিটা এখন মাটি নয়, এই স্থানটা এখন স্থান নয়, এটাই নববৃন্দাবনে রূপান্তরিত হয়েছে। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার নয় ক্ষয়। বিশ্বাস করতে হবে ভক্ত চরণ ধুলিতে। এটাতে কোনো উপহাস নয়, এটাতে কোনো হাসাহাসি নয়, এটাতে গভীর শ্রদ্ধা ভরে ওই ধুলিকেই মাখতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা বা পথ খোলা নেই ভক্তি লাভের। স্বয়ং ভগবান রাধা রানীর প্রম ভক্ত শ্রেষ্ঠা করুণাময়ীর প্রেম ধুলিতেই গৌর হলেন। কোনো উপায় নাই। আমার বিজন দা, এই মানুষটাকে বাইরে দিয়ে চেনা যায় না। যদি বলেন তোমাকে 2 দিন ধরে ডাকছে, উষাসনে বসিয়েছে, একটু প্রশংসা করবে, তো আবার যাতে ডাকে না বাবা, না এই জন্য না। আজকে আমি বলছি দাদা বৃষ্টি আজকে থাক, এমন একটা কথা বললো, আমার পাণ্ডিত্য তো কিছু নাই, কিন্তু সব ভেসে গেল তার একটা কথাই না। ব্রহ্মাস্ত্র মারলে যেমন আর অস্ত্র টান ধরে না। বলছে দাদা, ভক্তদের আগমনে ধুলিটা ধুলি হয়ে আছে আঙিনায়, একটু যদি বৃষ্টি স্নাত হয়ে একটু ধুয়ে দেওয়া যায়, ধুলিটাই কাদা হয়ে যায়, একটু কাদা মাখতে পারি। বাসন মাজতে গেলে শুধু ওই পাউডারটা দিলেই মাজা হয় না, 2-1 ফোঁটা জল দিতে হয়। আর যদি একটু জল পড়ে, তাহলে ধুলির কাদাটা গায়ে মাখতে পারবো। আমি বিস্ময় প্রকাশ করলাম, এই কথা তো সাধারণে বলতে পারে না। এই জন্য আকাশও আজ মাটিটা ধুলোটা একটু কাদা করে দিচ্ছে। আমরা কি করি বলুন তো? যজ্ঞের পরে কাদা উৎসব হয় না? যজ্ঞ সমাপ্ত হয়ে গেলে জল ঢেলে দিতে হয়। বৈষ্ণব সংকীর্তন আসলে জল ঢেলে দিলে একটু কাদায় গড়াগড়ি যায় কিনা? মহাপ্রভুও গেছেন। আজ সেই গড়াগড়িরই দিন, ধুলো কাদা হওয়ার দিন, বৃষ্টি স্নাত হয়ে কাদা হওয়ার দিন। এই জন্য সাধু সঙ্গ বিনা আমাদের অনাদি কুসংস্কার যাবে না। সাধু চরণ ধুলি ছাড়া, সাধু কৃপা ছাড়া আমাদের অনাদিকালের কুসংস্কার। এত কথা তো শুনলাম, এত যজ্ঞে তো গেলাম, এত তো ধাম পরিক্রম করলাম, মনের স্বভাবের পরিবর্তন তো হলো না। বলে হবে না তো, এখনো শুদ্ধ ভক্তের পদধূলি বিশ্বাস করে মাখতে পারোনি, এই জন্য কিছু হয়নি। নাহলে মহাপ্রভু বলবে কেন, হরিদাসের পাদদাগ প্রিয় ভক্তগণ, হরিদাসের চরণ জল পান করলে তোমাদের কৃষ্ণ ভক্তি হবে, প্রেম ভক্তি হবে। সাধু সঙ্গ ব্যতীত আর কোনো উপায় খোলা নেই। লক্ষ্য হীরার মতো পতিতাকে কে বৈষ্ণবী করবে সাধু কৃপা ছাড়া? আর কোন জগতে কৃপা আছে যে পতিতাকে 3 দিনেই মহান্তি করবে? এই কৃপা আর কারো নাই। এই জন্য কি বলছেন শুনুন। মুচুকুন্দ, শ্রী মুচুকুন্দ কৃষ্ণকে পেয়ে, ভগবানকে সম্মুখে পেয়ে বলছে, একটা বর নাও। শেষ করে দেবো কি? শেষ করবো? বাহ, সুরটা একটু বেশি উঠেছে। 2-1 জন বললে দিতাম, বেশি বলার অবসর নেই। 2-1 একটু সুরটা উঠেছে বেশি, এখনো ঘুমাননি আপনারা।
এখনো প্রদীপ জ্বালানো রয়েছে। বলি এসছেন, উনি এসছেন, ওনারা কষ্ট করে, আনন্দ বাবু টাবু এসছেন কত দূর থেকে। দাদাদের অনেকটা মুখ আছে না, কিন্তু খুব খুব শ্রবণার আকাঙ্ক্ষা। কিছু কিছু মুখ আছে প্যান্ট শার্ট পরে দেখলেই যদি বোঝেন ভক্ত না, এরকম না, আড়ালে ঢাকা আছে, ছাই চাপা আছে কারো মধ্যে। হরিকথাতে রুচিটা পূর্ব সংস্কার যুক্ত। মুচুকুন্দ গোবিন্দকে দর্শন করে বলছে বর চাও। এই দেখুন কি চাইতে হয়। মুচুকুন্দ বলছে প্রভু 10,000 কান দাও। কৃষ্ণ তো একটু বড় বড় চোখ করে বলছে পৃথিবীতে কোনো ভক্ত তো আমার কাছে এরকম বর চাইনি। মুচুকুন্দ বলছে 10,000 কান দাও। বলে 10,000 কান কি করবে? বলে 2 কানে তোমার গুণমহিমা শুনে তৃষ্ণা মেটে না, 10,000 কান দাও যাতে তোমার গুণমহিমা শ্রবণ করতে পারে। আরে বাবা, বলছে 10,000 কান দিলে তোমার দেহ ঢেকে যাবে তো, পা থেকে মাথা পর্যন্ত। বললেন না প্রভু, সংখ্যায় 10,000 কান চেয়েছি, মানে এই 2 কানেই 10,000 কানের আকাঙ্ক্ষা দাও হরিকথা শ্রবণে। রাধে রাধে। বলছে দাও। বলে আর কি চাই? বলেন এই 2 চোখে কোটি আঁখি তৃষ্ণা দাও যাতে ভক্তকে দর্শন করতে পারি, বৈষ্ণবকে দর্শন করতে পারি। কোটি আঁখি দাও, এই 2 চোখে কোটি আঁখি তৃষ্ণা বাড়িয়ে দাও যাতে ভক্তকে দর্শন করতে পারি। দিন ভালো যাবে ভক্ত দর্শন করলে। মহাপ্রভু বলেছিলেন হরিদাস তুমি বিদ্ধ হয়েছ, তোমাকে দুয়ারে দুয়ারে পাঠাচ্ছি কেন জানো? হরিনামের জন্য। ঠাকুর আমাকে পাঠাচ্ছ কেন? আমি নড়তে পারি না। জগাই মাদাই তো তাড়িয়েছিল আমাকে, জগাই মাদাই নিতাইয়ের আমাকে তাড়ালো, নিতাই তো নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরালো, আমি বুড়ো মানুষ কি করে, আমি তো হাঁটতে। হরিদাস তখন বিদ্ধ হয়ে গেছে। মহাপ্রভু বলছেন হরিদাস সকলের উপর তো নাম প্রেম দানের ভাগ দেওয়া যায় না। প্রভু বৃদ্ধ বয়সে আমাকে দিচ্ছ কেন? কেন জানো হরিদাস, তুমি যখন জীবের দুয়ারে গিয়ে কৃষ্ণ বলে দাঁড়াবে, ওই বদ্ধ জীবে যে কখনো কৃষ্ণ প্রেম নেয়নি, পায়নি, যে কখনো কৃষ্ণ বদনে বলেনি, আমার মনে হয় দুয়ার খুলে যদি তোমার মুখখানা দেখে হরিদাস, তারা কৃষ্ণ বলবে, কৃষ্ণ বলবে। কত বড় মহিমা আমার ঠাকুরের। আর কাউকে পাঠাতে পারতেন না মহাপ্রভু। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করোই প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়া করোই ভিক্ষা, কহ কৃষ্ণ, করো কৃষ্ণ, ভজ কৃষ্ণ শিক্ষা। হরিদাসকে পাঠাচ্ছ কেন প্রভু? বললেন হরিদাসের মুখের দিকে তাকালেই তার মুখে অজান্তেই কৃষ্ণ কৃষ্ণ শব্দ এসে যায়। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। তার মানে তোমার হরিদাসের দিকে তাকালে জীবনে যে কৃষ্ণ বলেনি, তার মুখ দিয়েও কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হয়ে যাবে। এই জন্য প্রভু পাঠাচ্ছেন। কত বড় মহিমা। যাহারে দেখিলে মুখে আইসে, সেই সাধু যার দিকে তাকালে দেখবেন আপনার মনের অজান্তেই মুখে কৃষ্ণ গৌর এই শব্দ এসে যাচ্ছে, তিনি জানবেন বৈষ্ণব প্রধান, ভক্ত প্রধান। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। হরিদাস তোমাকে ছাড়া, তোমার মুখখানা দেখলে ছাড়া কারো এই ভাব আসে না। কোথায় হরিদাস, যার মুখের দিকে বিষয়ী লোক তাকালেও মুখে কৃষ্ণ এসে যায়? আচ্ছা, জগাই মাদাইকে উদ্ধার করলো কে? এখানে আমরা কি বললাম? ভক্ত কৃপা ছাড়া ভগবানের কৃপা হবে না। তাহলে ভগবান তত্ত্ব গৌর হরি জগাই মাদাই উদ্ধার করলেন, নিত্যানন্দ উদ্ধার করলেন? আমার মনে হয় সিদ্ধান্তটা এরকম না। কেন জানেন? হরিদাস ঠাকুরকে তাড়াচ্ছেন। ওই ভাঙা কলসির কানা আগের দিন, যেদিন মেরেছিলেন তার আগের দিন হরিদাসকে তাড়াচ্ছেন। যিনি ব্রহ্মা, যার একটা পলকে জগৎ সৃষ্টি হয়, ধ্বংস হয়, তিনি জগাই মাদায় তাড়াতে দৌড়াবেন কেন? হরিদাস দৌড়াচ্ছে কেন জানো মা? আমার কথা কি বোঝা যায়? হরিদাস তো ব্রহ্মা, ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছেন, উনার ক্ষমতা আছে জগৎ সৃষ্টি করার। উনি মাতাল জগাই মাদায় তাড়াবেন আর উনি দৌড়াবেন? হরিদাস মনে মনে হাসছে আর বলছেন কি, আমার মনে হয় তোরা কৃষ্ণ প্রেম পাওয়ার সুবর্ণ সময় এসেছে। কারণ বৈষ্ণবের পিছনে যারা দৌড়ায় তারা কৃষ্ণ ভক্তি পাবেই পাবে, তারা অবশ্যই পাবে। হরিদাসের পেছনে জগাই মাদাই দৌড়েছিল বলেই নিতাইয়ের
কৃপা হলো। বৈষ্ণবের পেছনে যদি কেউ না যায় তার কৃপা হবে না। ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, এমন ঠাকুর এমন দয়ালু আর নেই। পারেন তো বৈষ্ণব সেবা করুন, বৈষ্ণবের চরণ ধরুন, বৈষ্ণবের পেছনে চলুন, বৈষ্ণব নামেতে তর্পণ করুন, তাহলেই কৃপা, তাহলেই প্রেম, তাহলেই ভক্তি। এই জন্য জগাই মাদায়ের দিকে তাকাননি, বলে দৌড়া। গোবিন্দের পিছনে মা যশোদাও দৌড়াচ্ছে। ওই যে দামবন্ধন লীলার জন্য ননি চুরি করেছে, তো মা হাতে লাঠি নিয়ে দৌড়াচ্ছে। গোবিন্দ বলছেন কি, আমি ধরা দিতে পারি কিন্তু দেব না। আমি মার কাছে ধরা দিতে পারি, দেব না। কেন দেবে না? ভাগবত বলছে, গোবিন্দ বলছে, আমার খুব সুখ হচ্ছে, মা আমার পিছনে দৌড়াচ্ছে, মার গা ঘাম ঘেমে যাচ্ছে, নিতম্ব ভারী যশোদার দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে ঘামছে, আর তুমি বলছো তোমার সুখ হচ্ছে। কৃষ্ণ বলছেন, কেন সুখ হচ্ছে জানো? যখন কেউ সংসারের পিছনে না দৌড়িয়ে, কামনা বাসনার পিছনে না দৌড়িয়ে আমার পিছনে দৌড়ায়, আমার খুব আনন্দ হয়। আমার মা যশোদা আমার পিছনে দৌড়াচ্ছে, এই জন্য আমার আনন্দ হচ্ছে যে আমার পিছনে দৌড়াচ্ছে। আপনারা এখানে যারা এসছেন, ঠাকুর আপনাদের দিকে দৃষ্টি রেখেছেন, কৃপা পাবেন। আজ হরিদাস ঠাকুরের হরিকথা শ্রবণের আবির্ভাব তিথিতে দৌড়াচ্ছেন, আপনাদেরও দৌড়ানো বৃথা যাবে না। জগাই মাদার যদি হয়, অত পাপ তো করিনি আমরা, অত স্খলন তো আমাদের হয়নি। যদি হরিদাসের পিছনে দৌড়ে জগাই মাদায় প্রেম পাও, আমরা অবশ্যই আশা করতে পারি, ঠাকুর তুমি আমাদের দিকে তাকাবে, তুমি আমাদেরও কৃপা করবে। আজ তোমার পিছনে দৌড়াচ্ছি আমরা। এই তখন মুচুকুন্দ গোবিন্দকে প্রার্থনা করছে। এই দেখুন, এই শ্লোকটা ভাগবতের খুব বিশেষ শ্লোক। মুচুকুন্দ তখন হাত জোড় করে প্রার্থনা করছে, বাবা পবর্গ ভ্রমতা যদা ভবেৎ জনস্য। আহারে, এক একটা শব্দ ভাগবতের যেন অমৃত ঝর্ণা, হৃদয়কে শীতল করে দেবে। ভবা পর্বগ ভ্রমতা যদা ভবেৎ যস্য তহশ্চ্যুত শত সমাগমা। বলে চলেছেন মুচুকুন্দ, সৎসঙ্গহি যদি তদৈব সদ্গতা পরাবেশে তৈ জায়তে মতি। আচ্ছা, কাচের চুড়িটা ভেঙে গেল, যথা ঝনকবত পতন্তি। মায়েদের হাতে কাচের চুড়িটা পড়ে গেল পাকা মেঝের উপরে, একটা ঠনাস করে শব্দ হলো, ভাঙলো। শব্দটা এটাকে আলাদা হলো না একসাথে হলো? ভাঙলো এবং শব্দ হলো, আলাদা হয় কিনা একসাথে হয়? তো মুচুকুন্দ বলছেন, প্রভু এই ভব সংসারে, এই অপবর্গ জন্ম মৃত্যু সংসারে কোনদিন যদি কোনো শুদ্ধ ভক্তের কেউ দর্শন পায়, যদি কেউ ভক্তের দর্শন পায়, তো সাধু সঙ্গ, সাধু দর্শনের সাথে সাথে তার কৃষ্ণ প্রাপ ভক্তি এবং সংসার ক্ষয় দুটোই একসাথে হয়ে যায়। সংসার ক্ষয় হয় আর ভগবত ভক্তি শুরু হয়। ওই যে পড়ে ভাঙলো, শব্দ হলো আর ভেঙে গেল। একজন নর্তকী যেমন নৃত্য করছে, ক্ষয় কৃষ্ণ ভক্তির উদয়। এই কথা মুচুকুন্দ বলছেন। যদি কোন জীবের কোন ভাগ্য ফলে সাধু সমাগম হয়, সাধু সঙ্গ হয়, সেই সাধু সমাগমে একমাত্র কার্য কারণ এটি অবিব্যভিচারী, এতে কোনো ব্যভিচার হয় না। কথা সাধু সঙ্গ হলো তো সংসার ক্ষয়। আচ্ছা, আপনাদের মনে এখন স্ত্রী পুত্র সংসার বাড়ি গাড়ির চিন্তা আছে কারো? ঢোকানো যাবে সুচ দিয়েও? তার মানে এখানে কেউ না কেউ সাধু আছে। সেই সাধুর গায়ের বাতাসে পুরো পরিবেশটা অপ্রাকৃত জগতে চলে গেছে, এখন আর জগতে নাই। এখন আর হিংসা বিদ্বেষ কামনা ভেতরে কাজ করছে না। কারণ কি, এখানে একজন শুদ্ধ ভক্ত আছে, তার দ্বারা এই বাতাসটাই পবিত্র হয়ে গেছে। কি আশ্চর্য! এই জন্য বলছেন সৎসঙ্গই সংসার ক্ষয়ের একমাত্র। আরে আগে বিষয় বাসনা যাবে তো, ভোগ লালসা যাবে তো, সেটা একমাত্র সাধু কৃপায় সংসার ক্ষয় হয়। কোনো উপায়ে সংসার ক্ষয়ের কোনো, আমরা সংসার ক্ষয় তো আমাদের হয় না। এই জন্য প্রাণিধান যোগ্য হলো আগে ভক্ত কৃপা হওয়ার সাথে সাথে সংসার ক্ষয় হলো কৃষ্ণ ভক্তি। আর কি বলেছেন রঘুগণকে বলছেন, রঘুগণকে আমাদের
এই যে জড় ভরত বলে চলেছেন, এই শ্লোকগুলো বড় মার্মিক। রহোগণ তপস্যাসন জাতি ন চিরজয়া নির্বাণ গৃহাদ্দা। আহা, জীবনে কখনো কৃষ্ণ ভক্তি পায়নি, তাকে বলে চলেছেন ন ছন্দসনৈব জলাগ্নি সূর্য বিনা মহত পাদরাজং অভিষেকং। বলছেন হে মহারাজ রঘুগণ, কি অপূর্ব শ্লোক। বলছেন হে মহারাজ রঘুগণ, কোন শুদ্ধ নিষ্কিঞ্চন ভজনানন্দী সাধুর চরণ ধুলিতে স্নান না করলে, অভিষিক্ত না হলে, কোন বৈদিক কর্ম, কোন তপস্যা, কোন অন্নদান, কোন গৃহাদি নির্মাণ, পরোপকার, বেদভ্যাস, জল অগ্নি সূর্যের তপস্যা করেও ভক্তি পাবে না, যতদিন মহৎ ভক্তের চরণ রজে নিজেকে অভিষিক্ত না করতে পারবে। তপস্যায় হবে না, বৈদিক জ্ঞানে হবে না, অন্নদান করলেও হবে না, গৃহাদি নির্মাণ করে দিলেও হবে না, পরোপকার করলে, বেদভ্যাস করলে, জল অগ্নি তপস্যা করলেও হবে না, যতদিন নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত না হওয়া যাবে। এই হলো সিদ্ধান্ত, এই হলো আকাশের মতো নির্মল সিদ্ধান্ত, আলোক, সূর্যের আলো। নৈসং মতিস্তা দুরক্রমাঘ্রিং স্পর্শত অনর্থব যথার্থ মহিষানাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনং ন বৃণতে যাবত। প্রহ্লাদ মহারাজ বললেন যতদিন যাবত, যতদিন নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত না হবে, ততদিন এই সংসার ক্ষয়, কৃষ্ণ ভক্তির উদয় হবে না। পরিশেষে আপনাদের জানায়, 2 মিনিট একজনকে সময় দিতে হবে। তিনি হরিদাসকে বুকে চিতার আগুনের মতো জ্বালিয়ে রাখেন, প্রায় 1 লক্ষ নাম নেন, কাঙালের মতো দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করেন। আমি এনেছি তাকে সাথে, আমার নিজের সাথী। তার মতো চরিত্র পাওয়া 2 জন এসছেন, 2 জন নিষ্কিঞ্চন। আমি তাকে একটু আপনাদের সামনে 2 মিনিট ডাকবো। তার একটা কথা 1 লক্ষ কথার সমান। তিনি হরিদাসের এই ভাগবত যজ্ঞের আজ বিশ্রাম ঘোষণা করবেন। তার আগে সবশেষে এই কথাটি বলে বিশ্রাম করি। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ। মন্ত্রগুলো একটু লিখে নাও তো মা, খাতা কলম না, মনে লেখো। হ্যাঁ, মনে লেখো। কে বলছেন? কবিরাজ কৃষ্ণ গোস্বামী। কোথায় বলছেন? চৈতন্য চরিতামৃতে। কি বলছেন? কবিরাজ কৃষ্ণ গোস্বামীর মতো অনবদ্য মহাপ্রভুর পরিকার বর্গের মধ্যে অন্যতম দার্শনিক প্রবর আচার্য, যার এক একটা কলমের অভিব্যক্তি বিশ্ব বৈষ্ণবকে স্নাত করেছেন, ধন্য করেছেন গৌড়ীয় বৈষ্ণবকে। সেই অমর গ্রন্থ চৈতন্য চরিতামৃতের হস্তাক্ষরে স্বর্ণাক্ষরে লিখিত এই মন্ত্র একটু মনে লিখে নিন। এইটাই হলো আজকের অনুষ্ঠানের কি করে কৃষ্ণ ভক্তি পাবেন, সাধু কৃপা। তাছাড়া তো সংসার ক্ষয়, কৃষ্ণ ভক্তি হবে না। ভক্ত পদধূলিয়ার ভক্ত পদজল, ভক্ত ভক্ত অবশেষ 3 মহাবল। এই যদি ভক্তি চাও, হ্যাঁ, এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়। এরপরে আর কোনো লাইন নেই, আর কোনো শব্দ যোজনা করা যাবে না। কি বলছেন? এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়। আরে বাবা, এই 3 সেবা পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়, সব শাস্ত্রে চিৎকার করে উদ্যক্ত কণ্ঠে বলছেন, এই 3 ছাড়া প্রেম ভক্তি হবে না। ধুলা মাখো মাখরে এই না ব্রজে, ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, যে ধুলি মেখেছিল নন্দসুত কানু, গোবিন্দ গড়াগড়ি দিয়ে ব্রজ গোপিকাদের ধুলা মাখলেন। ধুলি নয় ধুলি নয় গোপী, শব্দগুলো কেমন করে রচনা করা বলুন তো? ধুলি নয় গোপী পদ রেণু, যে ধুলি মেখেছিল নন্দসুত কানু, ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা। এখানে আজকে যেটা পাওয়া যাবে এটা ব্রজের ধুলা। নারায়ণোত্তম গোস্বামীর মতো মহাভাগবত এসেছেন আজ এখানে। আমাদের সুভাষ দা আছে, অপূর্ব কীর্তনিয়া, তার মধুর কণ্ঠের কীর্তন আবেশ দিয়ে দেয়। এসেছেন আপনারা। আমার স্যারের পা নিয়ে বসতে পারেন না, আমাদের সোনাবাড়িয়া থেকে ওনার পায়ে অসুবিধা,
চেয়ারে বসলে ভক্ত মহিমা ক্ষুণ্ণ হবে বলে নিচে বসেছেন যন্ত্রণা কাতর। এইসব মানুষগুলোকে দেখলে, আপনাদের দেখলে মনে হয় না হবে, একটা আশা আছে, আশা আছে একটা হবে, আপনাদের মতো ভক্ত সঙ্গ পেলে হবে। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, সর্বশাস্ত্র ইয়া পুকারিয়া কয়। আর কি বলছেন, তাতে বারবার কহি শোনো ভক্তগণ। কেন একবার বললে কথাটা বলে তোমাদের বিশ্বাস নাই তো এই তিনের প্রতি? আরে সাধুর পায়ে ঘা, সাধুর পা ফেটে গেছে, ওই কোন বাগান আগান দিয়ে হেঁটে এসছে, মরবো নাকি ওই ধুলা নিয়ে, মরবো নাকি ওই জলকে? হয়ে গেল, হয়ে গেল। বাবা ধুলার মহিমা একটু বারবার ছেড়ে দিতে চাইছি, বাধা আসছে। আচ্ছা, কালীয় নাগের মাথার উপরে গোবিন্দ নৃত্য করলো, সাপ গোবিন্দের চরণ পেল কি করে? কত যোগী ঋষি মুনীন্দ্র মহেন্দ্র শিব ব্রহ্মাও তপস্যা করে যা চরণ মাথায় ধরতে পারে না, তুমি কালীয় নাগ সাপের উপরে নাচলে কেন? নটরাজ হে কৃষ্ণ, তোমার পায়ের সাপটা কালীয় নাগ সাপের মাথার উপরে কেন? গোবিন্দ বলছেন জানো কেন? ব্রহ্মাজি যে আমার চরণ পায় না, আমি কালীয় নাগ সাপের উপরে চরণ ধুলি কেন? আমি অঙ্কিত করে দিই, শুধু ধুলি দেই না, আমার পায়ের সাপটা অঙ্কিত করে দিয়েছি। কেন জানো? পূর্ব লীলাতে চন্দ্রতাপ রাজা ছিল, ওই রাজার শুল বেদনা ছিল, পেটের ব্যথাটা কোনো ডাক্তার কবিরাজ সারতে পারেনি। যন্ত্রণায় কাতর হয়ে এক সাধুর শরণাপন্ন হলে সাধু বলল, অমুক সরোবরে দুটো রাজহংসে আছে, কেটে ওদের মাংস খেলে তোমার ব্যথা যাবে, কোনো ওষুধে যাবে না। রাজহংসীকে ধরতে গিয়ে দেখে ওরা কথা বলছে, স্বামীকে বলছে স্ত্রী রাজহংসকে বলছে ও আমাদের কেটে খাবে, ওর পেটে ব্যথা বলে। কিন্তু আমাদের কেটে না খেয়ে একটু এগিয়ে গেলে এক গাছের গুহার মধ্যে এক সাধু বসে আছে, ওর চরণ জল যদিও পান করতো সব রোগ সেরে যেত, ভবরোগ। যখন রাজহংসী কথা বলছে এরা তো সাধারণ নয়, আমি কেন এদের কেটে খাবো? স্বচ্ছ সরোবরে আনন্দেরা ভাসমান। উনি চলে গিয়ে পা পেলেন বটে, সাধুর মুখখানা দেখা যাচ্ছে না, বট গাছের আড়ালে একটা পা বের করা আছে, বাম পা, দেখে পচা গলা, পুজ, রক্ত। তখন ধুলেন বটে, জল নিয়ে গেছিলেন, অভিষেক করলেন, কিন্তু ওই পচা গলা, পুজ, রক্ত দেখে বললেন, রাজা তো সংস্কারে বাঁধল না, আমি। আচ্ছা বাবা যিনি আছেন, যদি একটু ডান পাটা বের করতেন। ডান পা বের করে দেখলো আরো ভয়াবহ অবস্থা, পোকা ঝরঝর করে পড়ছে। ওই পোকালা জল অভিষেক করলো বটে, কিন্তু মুখে দিতে আবার ফেলতেও পাচ্ছে না বৈষ্ণবের জল। তখন ওটা মাথায় করে বয়ে ঘরের কোনায় রেখে দিয়েছিল, খেতে পারেনি। সঙ্গে সঙ্গে ওই মহাত্মা সাধু অভিশাপ আর আশীর্বাদ দিয়ে দিল, তুই আমার চরণ জলে তোর বিশ্বাস এলো না, ভক্ত জলে যা। রাজত্ব হারিয়ে, রাজধর্ম হারিয়ে, মনুষ্য জন্ম হারিয়ে সর্বজনীতে জন্ম নে। যেহেতু বৈষ্ণব চরণ জলে তোর বিশ্বাস আসেনি, যা সর্বজনীতে জন্ম নে। এই জন্য কালীয় নাগ সর্প হয়ে জন্মালেন। আর মাথায় কেন দিলেন জানেন? চরণটা মাথায় কেন গোবিন্দ দিলেন জানেন? বললেন আমার চরণ জল পান না করলেও তুই মাথায় করে শ্রদ্ধাভারে বয়ে এনেছিলি, ওই যে মাথায় করে চরণ জল নিয়েছিলি, এই জন্য তোর মস্তকে আমি আমার রাতুল অভয় চরণার বিন্দু তুলে দিলাম। যেহেতু মাথায় করে বৈষ্ণব জল তুই মাথায় নিয়েছিলি, কত বড় মহিমা। এরকম বলবেন না গুরুদেবের পা ফাটা, গুরুদেব জুতো পায়ে দেয় না, হ্যাঁ ধুলো মাখা আছে, ওই ধুলো খেয়ে কি মরবো? আরে বেটা, এয়ার কন্ডিশনের মধ্যে, কাছের ঘরের মধ্যে থেকে রোগে ভুগিস কেন? হ্যাঁ, ধুলো নিবি না, মাখবি না, ও থেকে রোগ জীবাণু ছড়াবে। তুই এয়ার কন্ডিশন রুমে বসে, কত ডাক্তারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মরছে, তাদের হয় কি করে? ওরা তো ওই কাছের ঘরের মধ্যেই থাকে, সহজে ঢোকা যায় না, 3-4 জন পার হয়ে ঢুকতে হয়। বলেন বৈষ্ণব গুরুদেবের চরণকে সাধারণ মনে করবে, কোন ভক্তকে মনুষ্য জ্ঞান করবেন না। বৈষ্ণবকে রক্ত মাংসের মানুষ ভাবলেই কিন্তু শেষ। এদের কল্যাণ কেন জানেন? সুজন বিজনের উন্নতি কেন জানেন? একটা কারণ, প্রকৃত সাধুকে তারা মূল্যায়ন করে,
সাধু সেবার জন্য তারা নিবেদিত। আমি দেখেছি এই বাড়ি এইখানে আসার পর তাদের যুবতী মেয়েগুলিকেও তিলকমালা সাজিয়ে সাধু বরণের সামনে নিয়ে যায়। তাদের একটা বিশ্বাস আছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একমাত্র সম্বল, চলার পথে ওটাই একমাত্র সম্বল। এই কারণে তাদের উন্নতি, কল্যাণ এগুলি এমনি এমনি হয় না। হিংসা করে কোনো লাভ নেই, জবরদস্তি করেও কিছু এগোনো যাবে না, একমাত্র সাধু কৃপায়। এই জন্য বললেন, তাতে বারবার কই শোনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এ তিনের সেবন। বিশ্বাস করো, বারবার বলছি, বিশ্বাস করো। তিন হইতে কৃষ্ণ প্রেমের উল্লাস, এই তিন হলেই উল্লাস আসবে। সমুদ্রের জল যেমন পূর্ণিমাতে বৃদ্ধি পায়, নদ নদীর জল, তেমনি বলছেন এই তিন কৃষ্ণ প্রেমের উল্লাস। আনন্দ কখন পাবে তুমি? এই তিন সেবা। কৃষ্ণের প্রসাদ তাদের সাক্ষী কালিদাস, ঝড়ু ঠাকুরের এটো আমটা ট্রেন থেকে তুলে চুষেছিলেন কালিদাস। সেই কালিদাস গৌর প্রেম পেয়ে গেল, কৃষ্ণ প্রেম পেয়ে গেল, মহাপ্রভুর পাদদাগ পেয়ে গেল, শুধু আমটা চুষে। বৈষ্ণবের পদজল কৃষ্ণ ভক্তি দিতে বলো, আর কেহ নহে বলবন্ত। ঠাকুর মশাই এগুলো মনে হয় গলায় বাঁধিয়ে রাখি সাইনবোর্ড করে। কি বলছেন? বৈষ্ণবের পদজল কৃষ্ণ ভক্তি দিতে বলো, আর কেহ নহে বলবন্ত। সাধুর চরণ ধুলি, সাধুর চরণ জল ছাড়া আর কিছু বলবান নেই কৃষ্ণ ভক্তি পাওয়ার। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণব নামেতে উল্লাস। আহারে, বৈষ্ণবের উচ্ছিষ্টেই যেন আমার